আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই ক্লাসের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে কোরআন বুঝার, তার কিতাব বুঝে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে প্রদান করেন। কাছে আমরা সকলে মিলে সেই প্রার্থনা জানাই। আমাদের কোরআন বোঝার জন্য গ্রামার এর ইম্পর্টেন্ট এত বেশি যে আপনি যদি গ্রামারের কাছে যান তাইলে বেসিক্যালি আপনি কোরআনের যে মাহাত্ম্য, যে কোরআনের ভাষা শৈলী, এটি আপনি বুঝতে পারবেন। কারণ সাধারণত আরবি ভাষায় না, কোরআনের কথা বলছি, কোরআনে সাধারণত কেবল আপনি শব্দের অর্থ জানলেই আপনি কোরআনের অনুবাদ করতে পারবেন না বা কোরআন অর্থ বুঝতে পারবেন না যদি আপনি গ্রামার না জানেন। আপনি যদি শব্দের অর্থ জানেন তাইলেই কেবলমাত্র আপনি অর্থ করতে পারবেন না, আপনাকে অবশ্যই শব্দের অর্থের সাথে আপনাকে গ্রামার জানতে হবে। আমি এখানে গত ক্লাসে যেটা আপনাদেরকে বলেছিলাম ঠিক সেই ধারাবাহিকতায় আজকে একটা জিনিস আমি আপনাদেরকে একটু শো করতে চাই, জিনিসটা আপনি একটু দেখবেন। যেমন ধরুন এখানে আমি একটি বাক্য এখানে আমি লিখি, এই বাক্যটি যদি আপনি একটি বাক্য আমি লিখি, বাক্যটি একটু আপনি দেখুন। বাক্যটি হচ্ছে যেমন আপনি যদি বলেন যে খালাকা, এখানে দেখেন খালাকা আল্লাহু, খালাকাল্লাহু আল আর, অথবা আন্নাসা, আপনি বললেন খালাকাল্লাহু আন্নাসা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আপনি বললেন খালাকাল্লাহু নাসা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। জি, এখন আমাকে দেখা যাবে না, মানে আমি একটু বাইরে আছি, তো আমি একটু অফিসের আমাদের বাসার বাইরে আছি, সেই কারণে এখন একটু প্রবলেম হবে। আপাতত আপনারা এটা দেখেন, আমাকে আপাতত না দেখলেন। কালকে ইনশাল্লাহ আবার আমরা করবো ইনশাল্লাহ, কালকে আবার আমরা আমাদের যে ক্লাসরুম সেখান থেকে আমরা এটা পড়বো। আচ্ছা, আপনারা যারা জুম, আপনারা ইচ্ছা করলে নিজেরা জুম করে নিতে পারবেন আপনাদের থুকু। তো এখানে দেখেন আমরা বললাম খালাকাল্লাহু আন-নাসা, আমি বাক্যটাকে অনেক ভাবে লিখতেছি দেখেন। এরপরে আমি বাক্যটাকে একটু অন্যভাবে লিখি। এখানে আসেন, আমি এখন বললাম যে আল্লাহু খালাকান নাসা। প্রথমত আমি বললাম খালাকাল্লাহু নাসা, পরে আমি বললাম আল্লাহু খালাকান নাসা। কিন্তু এই বাক্যটাকে এবার আমি এভাবে আনলাম, এবার এই বাক্যটাকে আমি এখানে নিয়ে আসলাম যে আন-নাসা খালাকাল্লাহু। একটু খেয়াল করবেন, আমি শব্দগুলো কিন্তু একটু আগে পরে করছি। খালাকাল্লাহু আন-নাসা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এখানে আমরা খালাকা, আল্লাহ যে সৃষ্টি করেছেন কিভাবে বুঝেছি? কারণ আল্লাহু শব্দের উপর এখানে দম্মা আছে। মানুষকে
সৃষ্টি করেছেন কিভাবে বুঝবো? কারণ আন্নাসা শব্দের উপর কি আছে? এখানে ফাথা আছে, জবর আছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ হচ্ছেন এখানে স্রষ্টা আর মানুষ হচ্ছেন এখানে সৃষ্টি। খালাকা এখানে হলো ভার্ব, খালাকা কি এখানে ভার্ব। এখন এই বাক্যটাতে আপনি যখন খালাকাটা প্রথমে এনেছেন তখন বোঝাচ্ছে যে সৃষ্টিটা আল্লাহ করেছেন। আল্লাহ কি করেছেন? সৃষ্টি। তিনি অন্য কোনো কিছু না। তিনি এখানে আপনাকে খাদ্য দিয়েছেন, তিনি এখানে পানি দিয়েছেন, তিনি এখানে আপনাকে মৃত্যু দেবেন, তিনি এখানে আপনাকে অন্য কিছু দেবেন, ওইটা আলোচনার ইস্যু না এখানে। এখানে একমাত্র আলোচ্য বিষয় হলো যে তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টির ইস্যুটি এখানে আলোচনা করা হয়েছে, সৃষ্টির ইস্যুটি। অন্য কোনো জিনিস এখানে আলোচনা করা হচ্ছে না, সৃষ্টির ইস্যুটি আলোচনা করা হচ্ছে। কিন্তু 2 নম্বরে যখন আপনি বলছেন আল্লাহ শব্দটি যখন আপনি আগে নিয়ে এসছেন, কথা কিন্তু একই। আল্লাহ খালাকান নাসা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এখন দেখুন আল্লাহ শব্দ কিন্তু আগে এসছে, তাতে কোনো প্রবলেম নেই। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এতে কোনো প্রবলেম নাই। আপনি এখনো কিন্তু একই অর্থ প্রদান করছে। আবার আপনি কিন্তু আন্নাসা শব্দকে আগে নিয়ে আসছেন, আন্নাসা খালাকাল্লাহু, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি দেখেন 3 নম্বরে লিখলাম। এবার 4 নম্বরে আমি লিখি, এখানে আমি লিখি খালাকা আন্নাসা আল্লাহু। এবার খালাকা সৃষ্টি করেছেন, আন্নাসা মানুষকে, আল্লাহু আল্লাহ। দেখেন আমি কিন্তু এখানেও কিন্তু আল্লাহ শব্দটিকে, এখন দেখেন এক একটাকে কিন্তু আমি এক এক ভাবে লিখেছি। এরপরে আমি এটাকে আবার অন্যভাবে লিখি। এবার লিখি আন্নাসা আল্লাহু খালাকা, আন্নাসা আল্লাহু খালাকা, তাও কিন্তু একই অর্থ, কোনো পরিবর্তন নাই। এবার আমি যদি এটাকে ঠিক এইভাবে আনি, আল্লাহু আন্নাসা খালাকা, তার অর্থ কিন্তু একই। দেখেন বিভিন্ন ভাবে আমি কতভাবে এই বাক্যটাকে লিখলাম, প্রত্যেকটা শব্দকে একবার আগে একবার পরে, একবার আগে একবার পরে, এভাবে আমি বিভিন্ন আরো অনেক ভাবে এই শব্দটিকে লিখতে পারি। কিন্তু যতবারই আপনি লেখেন না কেন, যেহেতু আপনি এখানে জের জবর পেশ কি হবে, এগুলো এগুলো সব, আচ্ছা অনেকে অন্য মিটিং এ আছেন, এটা কে বলছেন? আমি একটু তাহলে একটা সেকেন্ড একটু দেখি তো অন্য কোন মিটিং আছেন, এটা একটু আমি দেখে তারপরে বলেছেন অন্য লিঙ্কে ছিল, আমি সেই জায়গায় বলেছি। তো এখানে আপনারা দেখুন এই যে বাক্যটিকে আমরা তৈরি করলাম, এখানে দেখুন বিভিন্ন ভাবে কিন্তু এই বাক্যটি আমরা ইয়ে করছি। এটাকে আমরা যেভাবেই করি না কেন, উপরে নিচ্ছি, নিচে নিচ্ছি, আগে নিচ্ছি, পরে নিচ্ছি, কিন্তু কোথাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোনো পরিবর্তন নাই অর্থের। কিন্তু আমরা পৃথিবীর অন্য কোনো ভাষার ক্ষেত্রে এটা একেবারেই প্রযোজ্য না। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। যেমন ধরুন এইটাকে যদি আমরা আর অন্যভাবে এই বাক্যটাকে আমি তৈরি করি, আমি অন্যভাবে একটু নিয়ে যাই বাক্যটাকে তৈরি করার জন্য, সেই জায়গাটা একটু দেখুন আপনারা। তাহলে এখানে আমি আরেকটা বাক্য নেই, যেমন ধরুন দ র বা, দরাবা জায়েদুন, জায়েদুন, জায়েদুন আম, আম রন। দেখেন এখানে আম, আমরন, আমরান। এখানে দেখেন দরাবা জায়েদুন আমরান, এই বাক্যটাকে দেখেন আমি কতভাবে লিখতেছি। লিখলাম দরাবা আমরান জায়েদুন। ওকে, এবার আবার কি লিখছি দেখেন, এই জায়েদুনটাকে আগে নিয়ে আসলাম, জায়েদুন দরাবা আমরান। এবার অন্যভাবে লিখি দেখেন যে এখানে কি করলাম, আমরান জায়েদুন দরাবা। এবার দেখেন আরো ভিন্ন ভাবে লিখি কি, জায়েদুন আমরান দরাবা। দেখেন আবার আরেকভাবে লিখি, দেখেন দরাবা জায়েদুন আমরান। এবার লিখলাম
আমরান আমরান দরাবা জায়দুন। দেখেন আমরান দরাবা জায়দুন। আপনি দেখেন যে যতভাবেই আপনি লিখছেন বাক্যের অর্থ কিন্তু একটাই, বাক্যের অর্থ কিন্তু একটাই তৈরি হয়েছে। কিন্তু আপনি পৃথিবীতে অন্য একটা ভাষায় জানতো, যেমন ধরেন আপনি যদি বলেন ইংরেজিতে, যদি বলেন আপনি জায়েদ হিট আমর, জায়েদ আমরকে হিট করেছে। এবার আপনি বলেন তো এই বাক্যটাকে আমি একটু এবার আরেকভাবে লিখি। যদি বলেন হিট জায়েদ আমর, এবার মানে কি? হিট জায়েদ আমর, এটা মানে কি? এটা তো আপনি অর্থই খুঁজে পাবেন না। আচ্ছা, আবার বললেন যে না আমি ঠিক আছে, আপনি বললেন যে জায়েদ হিট আমর না, আপনি এবার কি করলেন? এই আমরটাকে আগে নিয়ে আসলেন, আমর হিট জায়েদ, তখন কিন্তু অর্থ উল্টা হয়ে গেছে যে আমর জায়েদের মারছে। ওকে, এবার যদি আপনি বলেন যে এইটাকে যদি আপনি এবার এভাবে নিয়ে আসেন যে হিট আগে নিয়ে আসলেন হিট আমর জায়েদ, তখন এটা আপনি অর্থই খুঁজে পাবেন না। এবার আপনি যদি ধরেন এই হিটটাকে সবার পরে নিয়ে যান, আমর জায়েদ হিট, মানে কি? এটাকে বল মানুষ পাগলের প্রলাপ নাকি? এটা কি? এটা তো কোনো বাক্যই হলো না। আপনি কোন অবস্থায় এইটাকে আপনি তৈরি করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আপনি যদি এটাকে ধরেন এই স্টাইলে নেন, আরেকটা স্টাইল আমি দেখাই। স্টাইলটা হলো ধরেন বাংলা স্টাইল। বাংলায় যদি আপনি বলেন যে জায়েদ আমর মেরেছে, এর অর্থ আপনি কি বুঝবেন? বুঝবেন না। এরপরে আপনি বলবেন আমর জায়েদ মেরেছে, আপনি যদি বলেন এটা আবার এভাবে বলেন আমর জায়েদ মেরেছে, তাও তো আপনি কেন অর্থ খুঁজে পাচ্ছেন না। আপনি যদি বলেন মেরেছে আমর জায়েদ, তাও আপনি বুঝতে পারছেন না। মানে এত ধরনের জটিলতা তৈরি হয়। কিন্তু আপনি আরবিতে দেখেন তো যে এটি এমনিতেই না, আপনি যেভাবে এটিকে পরিবর্তন করেন না কেন, এই পরিবর্তনটা এর অর্থের মধ্যে কোনো পরিবর্তন আনে না, বরং অর্থটাকে ঠিক রাখে। কিন্তু কখনো কখনো এই পরিবর্তনগুলো অর্থের মধ্যে এক ধরনের এমফাসিস তৈরি করে। সেই এমফাসিসটি আমি পরে আলোচনা করছি। কিন্তু আপনি যদি এই বাক্যটাকে এইরকম করেন, যেমন ধরেন দরাবা জায়েদান না দিয়ে যদি বলেন দরাবা জায়েদান আমরুন, যদি এখানে আপনি যদি এটা এরকম বলেন দরাবা জায়েদান আমরুন, যদি আপনি এটা বলেন তাহলে অর্থ কি জানেন? এখানে যেহেতু আমরুন আপনি বলেছেন আমরুন আমরুন, তখন অর্থ দাঁড়ালো যে আমর যখন আপনি বানালেন আমরুন, তখন হয়ে গেল আমর জায়েদকে মেরেছে। এতক্ষণ ছিল জায়েদ আমরকে মেরেছে, কিন্তু যখন আপনি এইটা আনেন জায়েদের উপর, যখন আপনি জবর দেন, এখানে ছিল জায়েদের উপর পেশ, যখন এর উপর জবর দিয়ে দেবেন তখন অর্থ হবে আসলে আমর জায়েদকে মেরেছে, জায়েদ আমরকে মারে নাই, বরং উল্টা হয়েছে। এইরকম পরিবর্তনটা হয়ে যায়, অর্থের মধ্যে এতটা পরিবর্তন হয়ে যায়। ফলে আপনি কোন শব্দের শেষ বর্ণে কি আছে, শব্দের শেষ বর্ণে আসলে কি আছে, এটা জবর নাকি জের নাকি পেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, যেমন এখানে ধরুন কমা, ওকে, আপনি বলেন যে এখানে যদি আপনি বলেন কমা জায়েদুন, জায়েদ দাঁড়িয়েছে, আপনি বলেন কি কমা জায়েদুন, দাঁড়িয়েছে কে? জায়েদ দাঁড়িয়েছে। আপনি যখন কমা ভার্বটাকে আগে আনেন, এটা ভার্ব, তখন আপনি শ্রোতাকে এমন একটা মেসেজ দিতে চাচ্ছেন যে শ্রোতা তখন বুঝে যে দাঁড়িয়েছে কেউ একজন, কিন্তু সে জায়েদ কিছু একটা করেছে, কিন্তু সে কি করেছে এটা আপনি নিশ্চিত না। তখন আপনি কামাটাকে আগে আনলেন, কমা জায়েদুন, জায়েদ দাঁড়িয়েছে। কে দাঁড়িয়েছে? কেউ একজন, মানে জায়েদ কিছু একটা করেছে, কিন্তু জায়েদ কি করেছে এটা আপনি জানেন না, সেই জন্য কামাটাকে আগে আনা হয়েছে। কিন্তু আপনি যদি বুঝাতে চান যে না, জায়েদ আসলে দাঁড়িয়েছে কেউ একজন, কিন্তু কে দাঁড়িয়েছে এটা আপনি জানেন না, তখন আপনি জায়েদুনকে আগে আনবেন, জায়েদুন কামা। অর্থাৎ শ্রোতাকে এবার আপনি এইবার যেই তথ্যটা দিলেন, তথ্যটা হলো যে জায়েদ দাঁড়িয়েছে। কে দাঁড়িয়েছে? জায়েদ। এখানে জায়েদ কি করেছে? এখানে প্রশ্ন ছিল জায়েদ কি করেছে? জায়েদ দাঁড়িয়েছে। এখানে হলো কে দাঁড়িয়েছে? জায়েদ দাঁড়িয়েছে।
দেখুন তো ভাষার লালিত্য কত স্ট্রং হতে পারে। মানে এখানে আপনার প্রশ্ন ছিল, আপনি উত্তর যখন দিচ্ছেন, এখানে প্রশ্ন ছিল জায়েদ কি করেছে, আপনি বলেন কামা জায়েদুন, জায়েদ দাঁড়িয়েছে। আর এখানে আপনি বললেন কে দাঁড়িয়েছে, আপনি বলেন জায়েদুন কামা, জায়েদ দাঁড়িয়েছে, জায়েদ। দেখেন তো আমি কিন্তু টোনের মধ্যে একটু ভিন্ন করেছি, জায়েদ দাঁড়িয়েছে। আর আপনি বললেন জায়েদ দাঁড়িয়েছে, জায়েদ অর্থাৎ জায়েদকে আপনি দাঁড়ানোর চেয়ে জায়েদের কথাটা এখানে গুরুত্ব দিচ্ছেন, যে কেউ একজন দাঁড়িয়েছে এটা আপনি জানেন, কিন্তু কে দাঁড়িয়েছে এটা আপনি জানেন না, সেক্ষেত্রে আমি বললাম জায়েদ দাঁড়িয়েছে। আর ওই ক্ষেত্রে আগে আপনি জানেন যে জায়েদ কিছু একটা করেছে, কিন্তু জায়েদ কি করেছে আপনি ইউ ডোন্ট নো, তখন আপনি বলেন কামা জায়েদুন, জায়েদ দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে, ও খেয়েছে, ও গিয়েছে, এত অস্থির হওয়ার কি আছে, সে খেয়েছে, সে গিয়েছে, এরকম কিছু একটি আপনি বুঝান। ঠিক এই কারণে আরবিতে গ্রামারের গুরুত্ব প্রচন্ড প্রচন্ড বেশি। কারণ আপনি দেখেন এখানে আপনি সে দাঁড়িয়েছে এটা আপনি বোঝাচ্ছেন, আপনি যদি বলেন না সে দাঁড়াবে, তাহলে আপনাকে ভিন্নভাবে কথা বলতে হবে, ইয়াকুমু, আমি এখানে বললাম কামা জায়েদুন, আপনি তখন বলবেন না জায়েদকে আপনি বলছেন যে সে দাঁড়াবে, এখন দাঁড়াবে না, সে আরো পরে দাঁড়াবে, ইয়াকুমু, সে দাঁড়াবে। তাহলে এক ধরনের ভার্ব আমরা নিলাম। আপনি বললেন যে না আমি জায়েদকে বলবো যে জায়েদ তুমি দাঁড়াও, তখন আপনি বলবেন কুম জায়েদ, জায়েদ কুম, আপনি বলছেন কুম জায়েদুন, হে জায়েদ তুমি দাঁড়াও, জায়েদ কুম, আপনি জায়েদকে বলছেন দাঁড়াও তুমি, আপনি তাকে নির্দেশ প্রদান করছেন, তাই না? আপনি যদি তাকে বলতে চান যে লা, আপনি বলেন না তুমি দাঁড়াবে না, তাহলে আপনি কি বলবেন লা তাকুম, তুমি দাঁড়ায়ও না, লা তাকুম। কোরআনে আছে এই শব্দগুলো, কুম ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনদির, কুম দাঁড়ান, কুম ফাআনদির, ফা অতঃপর আনজির, আপনি মানুষকে সতর্ক করুন, আদেশসূচক। এই সকল জায়গাগুলোতে আমরা ভার্বের বিভিন্ন রূপান্তর দেখতে পাই। আরবিতে বেসিক্যালি আমি এখন আপনাকে কিছু টার্মিনোলজি আগে বলছি, যে আরবিতে গ্রামার হচ্ছে আসলে দুই প্রকার, একটা হলো নাহু, আরেকটা হলো আসরফ, একটা হলো নাহু, আরেকটা হলো আসরফ। নাহুতে বেসিক্যালি আমরা আলোচনা করি শব্দের শেষে, শব্দের, নাহুর আলোচনা হলো যে শব্দের শেষে কি হারাকা হবে, এটা হলো নাহুর আলোচনার বিষয়, যে শব্দের শেষে কি হারাকা হবে, এটা হলো নাহুর আলোচনার বিষয়। আমরা আরবি গ্রামারটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো আমরা বললাম নাহু, নাহুতে আলোচনা করা হয় শব্দের শেষে কি হারাকা হবে, যেমন এতক্ষণ আমরা দেখে আসলাম যে কোনো একটা শব্দের শেষে কি হারাকা হয়েছে, যেমন কখন আপনি দেখেছেন যে দম্মা হয়েছে, কখন আপনি দেখেছেন ফাতহা হয়েছে, কখন আপনি দেখেছেন কাসরা হয়েছে। আরেকটা হলো আসরফ, সরফের অর্থ হলো যে শব্দ, সরফ হলো শব্দ কিভাবে, শব্দ কিভাবে গঠন করতে হয়, শব্দ কিভাবে গঠন করতে হয়, এটা হলো আসলে সরফের ইস্যু। এখন নাহু এর কথা আমরা বললাম যে নাহুর আলোচ্য বিষয় হলো কি, যে শব্দের শেষে কি হারাকা হবে, এই হারাকাটা কতটা গুরুত্বপূর্ণ তা মাত্র আমি দেখে আসলাম। যেমন যদি বলেন, আপনি যদি বলেন জায়েদুন, জায়েদুন, তার মানে হলো জায়েদ কাজটি করেছে। আর যদি বলেন আপনি জায়েদান, তার মানে হলো যে জায়েদ কাজটি করেনি কিন্তু তার উপর গিয়ে কাজটি পড়েছে, জায়েদ কাজটি করেনি তার উপর গিয়ে কাজটি পড়েছে, জায়েদান। আর আপনি বলেন, যদি বলেন জায়েদিন, জায়েদিন, তার মানে কিন্তু জায়েদ কাজটি করেওনি তার উপর গিয়েও কাজটি পড়েনি, বরং যিনি কাজটি করেছেন অথবা যার উপর গিয়ে কাজটি পড়েছে তার সাথে জায়েদের একটা সম্পর্ক আছে। তার মানে হচ্ছে জায়েদ যে কাজটি করেছে, জায়েদ যেই কাজটি, যে কাজটি করেছে অথবা যার উপর গিয়ে কাজটি পড়েছে তার সাথে জায়েদের একটা সম্পর্ক আছে, এটা হলো জায়েদিন এর অর্থ, এটা হলো জায়েদিন অর্থ। তাহলে দেখেন তো আপনি শব্দের শেষ বর্ণে জের জবর আসা কতটা গুরুত্বপূর্ণ। আমি একটা বাক্য দিয়ে আপনাদেরকে বলি, যেমন আপনি বলতে চান জায়েদ এসেছে, তাহলে আপনি বলবেন যা আ জায়েদুন, তখন আপনি বলবেন যে জায়েদুন, আপনি বলছেন যে জায়েদ এসেছে।
আর আপনি বলবেন না আমি জায়েদকে দেখেছি, তখন আপনি বলবেন রাআইতু, আপনি তখন বলবেন জায়েদান, তখন কিন্তু আর আপনি জায়েদুন বলতে পারবেন না, আপনি তখন বলবেন রাআইতু জায়েদান। আর আপনি বলবেন যে না আমি জায়েদকে দেখি নাই, জায়েদের ছেলেকে দেখেছি, আপনি কিন্তু জায়েদকে দেখেন নাই, তা আপনি বলেন রাআইতু কাকে দেখেছি, আপনি বলবেন রাআইতু ইবনা, ইবে ইবনা, দেখেন তো ইবনা যাকে দেখেছেন তার উপর কিন্তু ফাতহা হয়ে গেছে। ইবনা কাকে দেখেছেন, ইবনা জায়েদিন, জায়েদের ছেলেকে আপনি দেখেছেন। দেখেন এখানে কিন্তু জায়েদের নিচে কাসরা, আপনি এখানে জায়েদের নিচে কাসরা দেখলেন। এখানে আপনি এর নিচে কিন্তু আপনি কাসরা দেখতে পাচ্ছেন। এই যে আমরা যেটা বললাম এইভাবে কিন্তু আপনি এই এই যে এই যে ইয়েটা শব্দের শেষে যে পরিবর্তনটা আপনার কিন্তু এই পরিবর্তনটা এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা সেকেন্ড একটা ইয়েকে একটু অ্যাড করে নিই, কারণ অনেকে কেন অ্যাড করতে পারছে না, হতে পারছে না আমি আসলে বুঝিনি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোন শব্দের শেষ বর্ণ এর উপর হারাকাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি এখানে বলতে পারবেন না রাআইতু জায়েদান, জায়েদুন অথবা জায়েদিন, এটা আপনি বলতে পারবেন না। এটা বললে আপনার হয় বাক্য অশুদ্ধ অথবা ইট উইল গিভ এ রং মেসেজ, এটা একটা ভিন্ন মেসেজ আপনাকে প্রদান করবে। ফলে আপনাকে এই শেষ বর্ণে কি হয় এটা আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে। আর এখানে যেটা বললাম যে সরফ, সরফে আমরা কি করি, সরফে আমরা যেটা করে থাকি যে কোন একটা শব্দ দিয়ে আমরা ধরেন শত শত শব্দ আমরা তৈরি করি। যেমন আমি আপনাদেরকে একটা শব্দ বললাম, শব্দটা হলো কমা, কমা হলো দাঁড়ানো, কমা। এখন দেখেন এটা দিয়ে আমি আপনাকে বললাম কমা সে দাঁড়িয়েছে, আমি যদি বলতে চাই তারা দুজন দাঁড়িয়েছে তাহলে বলবো কমা, যদি বলি তারা সকলে দাঁড়িয়েছে তাহলে বলবো কমু, যদি বলি সে একজন দাঁড়িয়ে আছে তাহলে বলবো কমাত, যদি বলি তারা দুজন নারী দাঁড়িয়ে আছে তাহলে বলবো কমাথা, যদি বলি তারা সকল নারী দাঁড়িয়ে আছে তাহলে বলবো কুমনা, যদি বলি তুমি দাঁড়িয়েছো তাহলে বলবো কুমতা, যদি বলি আমি দাঁড়িয়েছি তাহলে বলবো কুমতু, যদি বলি আমরা দাঁড়িয়েছি তাহলে বলবো কুমনা। দেখেন তো এটা কিন্তু একটা বললাম অতীতের। এখন এটা ভবিষ্যতের, আপনি বলবেন যে সে দাঁড়াবে অথবা দাঁড়ায়, সে দাঁড়ায় অথবা দাঁড়াবে, তাহলে বলবেন ইয়াকুমু, সে একজন। যদি বলতে চান দুইজন তাহলে ইয়াকুমানি, এই ইয়াকুমু ঠিক আছে। এর শেষে আপনি কি করবেন, শুধু যদি আপনি বলতে চান তারা দুইজন তাইলে এর সাথে শুধুমাত্র একটা আনে যোগ করে দেবেন, ইয়াকুমানি, ইয়াকুমানে। যদি বলতে চান তারা সকলে দাঁড়িয়েছে তাহলে আপনি বলবেন ইয়াকুমুনা, এখানে মুনা শুধু যোগ করে দেবেন। ঠিক এইভাবে আপনি ফেইলে মোদারি গুলো আপনি রূপান্তর করতে পারছেন, মানে এই শব্দ। এখন এটাকে আপনি বলবেন যে না এটাকে আমি আদেশ সূচক করতে চাই, তাহলে আপনি বলবেন কুম, তুমি দাঁড়াও, কুম। আপনি বলেন যে না আমি এটাকে নিষেধাজ্ঞা করতে চাই, তাহলে আপনি বলবেন লা তা কুম, লা তাকুম, তুমি দাঁড়ায়ও না, লা তাকুম, তুমি দাঁড়ায়ও না। আপনি বলবেন যে না আমি এটাকে দাঁড়ানোর জায়গা এটা বোঝাতে চাই, যেখানে তিনি দাঁড়িয়ে আছেন অথবা যে ব্যক্তি দাঁড়িয়েছেন তাকে আমি বোঝাতে চাই, তাহলে আপনি বলবেন ক এ মুন। এগুলো কনস্ট্রাকশন খুবই সহজ। আপনি বলবেন যে না যেই স্থানে দাঁড়িয়েছে ওই স্থানটা আমি বোঝাতে চাই, তাহলে আপনি বলবেন মাকামুন, যেমন আপনার পড়েছেন মাকামি ইব্রাহিমা ওয়াত্তাখিযু মাকামি মাকামা ইব্রাহিমা মুসাল্লা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এই যে মাকাম, মাকামি মাহমুদ আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতু ওয়াল ফাদিলা والدرجة الرفيعة وبعث مقاما محمودا। এই যে মাকাম, মাকাম মানে দানের স্থান। দেখেন তো আমি একটা শব্দ দিয়ে কিন্তু আরো অনেক ধরনের শব্দ তৈরি করতে পারি, এটাকে বলে সরফ, এটাকে বলে সরফ। তাহলে আমরা বলেছি যে আরবি ভাষার গ্রামারকে দুটো ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগকে বলে নাহু, দ্বিতীয় ভাগকে বলা হয় সরফ। প্রথম ভাগকে বলে নাহু, দ্বিতীয় ভাগকে বলে সরফ। প্রথম ভাগকে বলে নাহু, দ্বিতীয় ভাগকে বলে সরফ। এখন আমরা নাহু নিয়ে বেসিক্যালি আমাদের কোর্সের প্রথম অংশে আমরা বেসিক্যালি নাহু নিয়ে আলোচনা করি।
সরফের বিষয়টি আমি পরে আলোচনা করব। নাহু নিয়ে আমরা মূলত আলোচনা করি। এখন নাহুতে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমত বলি যে নাহুতে বেসিক্যালি আলোচনার বিষয় হয় কি। এটা যদি আমরা বলি নাহু, আমরা বেসিক্যালি আলোচনা করি হলো নাহু নিয়ে, মানে প্রথম কোর্সটাতে নাহুতে আসলে আলোচনা কি হয়। নাহুতে আলোচনা হয় বেসিক্যালি আল কালিমা নিয়ে। কালিমা, কালিমা মানে হলো শব্দ। আমি বলছি যে কালিমা মানে কি। নাহুতে বেসিক্যালি আমরা আলোচনা করি আল কালিমা নিয়ে। নাহুতে বেসিক্যালি আমরা আলোচনা করি আচ্ছা, এটাকে আমি একটু ইয়ে করে নেই, জাস্ট 1 মিনিট। এটাকে আমরা একটা ঘর নিয়ে নেই। বলছিলাম যে আমরা প্রথমত এখানে আমাদের ইয়েতে হলো নাহু। নাহুতে আসলে কি থাকে? প্রথমত হলো আল কালিমা। আল কালিমা বাক্য মানে শব্দ। 2 নম্বর এখানে থাকে আল কালাম মানে বাক্য। 3 নম্বরে এখানে থাকে হলো শিবহুল কালাম। শিবহুল কালাম মানে হলো কি, এটা পুরোটাই কি বাক্য নয়, কিন্তু বাক্যের এটা একটা অংশ, মানে বাক্যের মতো। তাহলে নাহুতে মূলত আলোচনা হয় কি নিয়ে? এখানে দেখতে পাচ্ছেন আপনারা, নাহুর আলোচ্য বিষয় হলো বেসিক্যালি 3টি। একটি হলো যে আল কালিমা, এটাকে যদি আপনি বাংলায় বলেন তাহলে আপনি বলবেন শব্দ। নাহুর আলোচ্য বিষয় হলো প্রথমত হলো শব্দ, 2 নম্বর হলো বাক্য, এবং 3 নম্বর হলো কি অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ বাক্য। অর্থাৎ পূর্ণাঙ্গ বাক্য না, অপূর্ণাঙ্গ বাক্য, অর্ধেক বাক্য। আমি একটু এক্সাম্পল আপনাদেরকে আসি। নাহুতে মূলত এইটা নিয়ে আমরা আলোচনা করি। নাহুতে এই হলো আমাদের আলোচ্য বিষয়। আমরা এখানে আলোচনা করি কালিমা নিয়ে মানে শব্দ নিয়ে, এবং আলোচনা করি বাক্য নিয়ে। তারপরে আমরা এটাকে আলোচনা করি এটাকে কি নিয়ে, অপূর্ণাঙ্গ বাক্য নিয়ে। এখন শব্দ মানে কি, যেমন ধরুন এতক্ষণ আমরা যেটা বললাম এরকম শব্দ নিয়ে আমরা নাহুতে আলোচনা করি। যেমন ধরুন জায়েদ, আল্লাহ, কলম। কলম, ওকে। যেমন এখানে কিছু শব্দ দেখেন, এগুলো হলো আমরা নাহুতে আলোচনা করছি শব্দ। এবার বাক্য, আমি, এবার বাক্য নিয়ে আমরা আলোচনা করি। এটা একটা বাক্য কি, যেমন ধরেন আমি খাই, আমি যাই, এটা কিন্তু একটা বাক্য। এর না হতে আমরা বাক্য নিয়ে আলোচনা করি 2 নম্বর। 3 নম্বরে একটা কি অপূর্ণাঙ্গ বাক্য, আল্লাহর ঘর। এটা কিন্তু পূর্ণ কথা হলো না, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। কি জায়েদের কলম। এটা কিন্তু বাক্য হলো না, এটা কিন্তু অপূর্ণাঙ্গ বাক্য হলো, এটা পূর্ণ একটা বাক্য হলো না। এই নাহুতে আমরা এই 3টি জিনিস নিয়ে বেসিক্যালি কথা বলি। তাহলে প্রথম কথা হলো কি, দেখেন তো, প্রথমত কথা হলো যে এখানে আমরা আলোচনা করি শব্দ নিয়ে, তারপরে আলোচনা করি বাক্য নিয়ে, তারপরে আলোচনা করি অপূর্ণাঙ্গ বাক্য নিয়ে। কারণ শব্দ নিয়ে আমাদের যে আলোচনাটি, শব্দ নিয়ে, এই শব্দ নিয়ে আমাদের আলোচনাই হলো শব্দের শেষ বর্ণে কি হবে। বাক্য নিয়ে আলোচনা করতে গিয়েও বাক্যে যতগুলো শব্দ আছে শব্দের শেষ বর্ণে কি হবে। অপূর্ণাঙ্গ বাক্য নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই বাক্যের শেষ বর্ণে কি হবে সেটি নিয়ে আমাদের আলোচনা হবে। যেমন ধরুন আমরা যখন এই জায়গাটাকে আমরা যখন আল কালিমা আমরা বলছিলাম যে শব্দ, এখানে আমি এবার আরবি নিয়ে আসি। এখানে বলছিলাম যে আমরা শব্দ নিয়ে এখানে আমরা আলোচনা করি, কারণ এখানে আরবি শব্দ নিয়ে আসি। যেমন ধরুন আমরা বলেছিলাম যে এই যে জায়েদুন শব্দটাকে আমরা 3 ভাবে উল্লেখ করেছিলাম, অথবা আল্লাহু, আল্লাহু আমরা বলেছিলাম, অথবা আল্লাহা, অথবা আল্লাহি। দেখেন তো 3 ভাবে এটা আসে। অথবা যেমন ধরুন কালামুন, অথবা
কলামান অথবা কলামিন, কলামিন। দেখেন তো তিনটে কিন্তু এখানে হচ্ছে। এবার আমরা বাক্যের কথাটা বলি। বাক্য দেখেন এখানে বাক্য, আমরা পূর্ণ একটা বাক্য এখানে আসতে পারি। আল আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা একটা বাক্য। অথবা যেমন ধরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানেও কিন্তু একটি বাক্য দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ একটা বাক্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটিও কিন্তু একটা বাক্য। আর কখনো কখনো এটা বাক্য নাও হতে পারে, এটা কিন্তু অপূর্ণাঙ্গ একটা বাক্য হতে পারে। যেমন আমরা এখানে বলেছিলাম যে যেমন বাইতুল্লাহি, বাইতুল্লাহি, দেখেন আমি কিন্তু সেই জীবনে জের জবর পেশ দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ প্রথম যেগুলো এগুলোতে একই রকম থাকবে, এগুলো কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হচ্ছে বাকিগুলোর। ফলে এই বাকিগুলোতে আপনি আসলে কি করছেন, কিভাবে এগুলোর শেষ বর্ণে আপনি হারাকা দিচ্ছেন, যেটাকে এরাব বলে, সেটি বেসিক্যালি এখানে আমরা ইয়ে করছি। বাইতুল্লাহি আল্লাহর ঘর। অথবা আপনি বলতে চান যে as-siratal মুস্তাকিম, সরল সঠিক পথ। সরল সঠিক পথ কি, আপনি কিন্তু বাকি অর্থ বুঝতে পারছেন না। সরল সঠিক পথ দিয়ে কি বোঝাতে চাচ্ছে, কি বলা হচ্ছে, কি বলা হবে, সেটি আপনি বুঝতে পারছেন না। এখানে আপনি as-siratal মুস্তাকিম শেষ বর্ণে কিন্তু আপনি জের জবর পেশ ঠিকই দিচ্ছেন। এই যে এখানে বাইতুল্লাহি as-siratal মুস্তাকিমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, এগুলো আপনি শেষ বর্ণে কিন্তু দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই যে এটা যে একটা অপূর্ণাঙ্গ বাক্য, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। আপনি বুঝতে পারতে হবে যে আপনাকে শেষ বর্ণে কেন আপনি এই বর্ণগুলো, আপনি কিন্তু এই হারকত কেন দিচ্ছেন, এখানে আপনি কেন দম্মা দিচ্ছেন, এখানে কেন বাইতুল্লাহু হলো না, কেন বাইতুল্লাহি হলো, অথবা কেন বাইতিল্লাহি হলো না, অথবা কেন as-siratul মুস্তাকিমি কেন হলো না, as-siratu আল মুস্তাকিমি কেন এটা হলো না। এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা প্রথমত যেটা দেখলাম এটা হলো আল কালাম, মানে শব্দ। এখন আমরা এই যে আল কালামের কথা বলছি, এই কালাম এটা রিভিউ করে দিচ্ছি আমরা, আগে যারা গ্রামার পড়েছেন তাদেরকে এবং অন্যদেরকে আমরা বলবো। এই যে আল কালিমা মানে শব্দ, আমরা প্রথমত পড়ছি হলো আল কালিমা। এই আল কালিমাতু, কালিমা যেটা আমরা বাংলায় বলে থাকি কালেমায়ে তয়্যেবা, এই আল কালিমা যেটি আপনি পড়ছেন, এই আল কালিমাকে আরবিতে তিনটি ভাগে ভাগ করা হয়। আল কালিমা একটা হলো ইসমুন, একটা হলো ইসমুন, দুই নম্বর হলো ফেয়লুন, দুই নম্বর হলো ফেয়লুন, তিন নম্বর হলো হারফুন। ইসমুন, ফেয়লুন, হারফুন। আরবিতে শব্দগুলো তিনটি ভাগ। এই যে এখানে বললাম জায়েদ একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, কলম একটা শব্দ, ঘর একটা শব্দ, মানুষ একটা শব্দ, রাসূল একটা শব্দ, ফেরেশতা একটা শব্দ। এই যে শব্দগুলো আরবিতে, এই শব্দগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। ইসমুন, ফেইলুন, হারফুন। ইসমুন কি কি, কোনটাকে ইসমুন বলে? নাউনকে ইসমুন বলে, নাউন মানে হলো নাম, নাউনকে ইসমুন বলে, নাউন। প্রোনাউনকে নাউনকে ইসমুন বলে, প্রোনাউনকে ইসমুন বলে, অ্যাডজেক্টিভকে ইসমুন বলে এবং অ্যাডভার্বকে ইসমুন বলে। দেখেন তো ইসমুন কোনটা?
নাউন কে ইসমুন বলে, প্রনাউন কে ইসমুন বলে, অ্যাডজেক্টিভ কে ইসমুন বলে, অ্যাডভার্ব কে ইসমুন বলে। আর ফেইলুন কোনটা? ভার্ব কে কেবলমাত্র ফেইলুন বলে, ভার্ব। আর হরফ কোনটা? প্রিপোজিশনস এবং কনজাংশনস। এগুলোকে এই দেখতে পাচ্ছেন, প্রিপোজিশনস এবং কনজাংশনস, এগুলোকে বলা হয় প্রিপোজিশনস এবং কনজাংশনস, এগুলোকে বলা হয় হারফুন। তাহলে ইসমুন, ফিইলুন, হারফুন, ইসমুন, ফিইলুন, হারফুন, ইসমুন, ফিইলুন এবং হারফুন। কোনটা ইসমুন বলেন তো? যা কিছু নাম বোঝায় সেটাকে বলে ইসমুন। যা কিছু প্রনাউন অর্থাৎ নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটা ইসমুন। যা কিছু গুণ বোঝায় এটিও ইসমুন। যা কিছু নাউনের অথবা প্রনাউনের অবস্থা বোঝায় অথবা স্থান কাল বোঝায় এটাও কিন্তু ইসমুন। ফেলুন কোনটা? যেটা কাজ বোঝায়। আর হারফুন কোনটা? যেটা প্রিপোজিশন, হতে, থেকে, আগে, মানে হতে, থেকে, প্রতি, দ্বারা, এগুলোকে বলা হয় হারফুন। এখন আমি এখানে মানে বাংলা এবং ইংরেজি মিলিয়ে আপনাদেরকে বলি। যেমন ধরুন ইসমুন, তাহলে আমরা বললাম কোনটা? ইসমুন মানে হলো ইসমুন মানে হলো, যেমন ধরুন গাভী কোরআনে আছে বাকারা, মাছি কোরআনে আছে, মানুষ, জান্নাত। একটা প্রনাউন আসি এবার, সে, আমি, তুমি, ইহা, উহা। অ্যাডজেক্টিভ, ভালো, মন্দ, মন্দ, সুন্দর। ওকে, এবার অ্যাডভার্ব, এটা কি? অ্যাডভার্ব, তাহলে ধরেন কি, এটা আমরা বলি দুপুর, রাত। ওকে, অতি সুন্দর, যে অতি মানে সুন্দরেরকেই আবার কি করা হচ্ছে, আরো কোয়ালিফাই করা হচ্ছে, মানে নাউনকে অথবা প্রনাউনকে অথবা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা হচ্ছে। এই যে অতি শব্দটি এখানে, অতি, অন্যটা না, সুন্দর না, অতিটা। এগুলোকে আপনি বলা হচ্ছে, এগুলো হচ্ছে নাউন, মানে ইসমুন। এটা হলো ইসমুন, এটা হলো ইসমুন। এখন আমরা আপনাদেরকে যদি আরবিতে নিয়ে আসি, তাহলে আরবিতে এবার এখানে আপনারা যে শব্দগুলো দেখছেন, যেমন আমরা এখানে বললাম আল্লাহু বা বাকারা, সূরা বাকারা, বাকারা, অথবা নামালুন, নামাল, নামালুন, নামা, সূরাতুন নামাল। নামাল মানে হচ্ছে, নামাল মানে হচ্ছে কি? পিঁপড়া। তারপরে নাহালুন, নাহাল, সূরাতুন নাহাল, নাহালুন অর্থাৎ মৌমাছি। ওকে, এটা তো আপনি বললেন। এরপর আপনি বললেন হুয়া, হুয়া মানে হলো সে, আনতা তুমি, আনা আমি, নাহনু আমরা, এগুলো কিন্তু প্রনাউন, এটা কিন্তু ইসমুন। 3 নম্বরে আমরা আসি, তাহলে জি ভালো মন্দ। যেমন আপনি ধরেন রহমান বা রহিম, আল্লাহর গুণবাচক নাম রহিমুন। অথবা বলেন জামিলুন, জামিলুন মানে সুন্দর। অথবা বলেন খবিসুন, খবিস আমরা বলি না, খবিস, খাবিসুন, খাবিস আপনি বললেন। ওকে, আর আপনি বললেন আদ-দুহা, কিন্তু কোন ইয়ে বোঝাচ্ছে, এটা ওই যে ইয়ে বোঝাচ্ছে। এছাড়াও আপনি যদি যেমন ধরেন আপনি বললেন যে যেমন কোরআন ইয়াতে আছে জাইয়েদুন, জাইয়েদুন। ওকে, অথবা কোরআন আছে যে লাইয়েনুন, লাইয়েনুন,
লাইয়েনুন মানে হলো কি খুবই, লাইয়ে নুন এরকম আপনি দেখবেন। অথবা আপনি দেখবেন যে কাসীর, কাসীর এটা আছে কোরআনে। এরকম অনেক শব্দ আপনি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব বোঝাচ্ছে, অ্যাডভার্ব অর্থাৎ এগুলো সময় অথবা স্থান ইত্যাদিকে বোঝাচ্ছে। এটা হলো ইসমুন এর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি। যেটা ইসমুন সেটি যা নাম বোঝায় অথবা নামের পরিবর্তে সে, তুমি, আমি, যারা, তারা বোঝায়, অথবা গুণ বোঝায়, অথবা কি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ এগুলোর কোনো অবস্থা অথবা এদের কোনো এদের কোনো সময় অথবা এদের কোনো স্থান ইত্যাদি যখন বোঝায় তখন এগুলোকে আমরা নাউন হিসেবে ধরে নিই। এগুলো সব নাউন। আর ফেলুন ভার্ব, এবং ভার্বে আপনারা আসেন। ভার্ব মানে যেমন ধরেন আমরা বলছি যে খাই, যাই, করি, দেই, ওকে, এখন বা ঘুমাই, আশ্রয় চাই, ইবাদত করি, এগুলো আপনি সবই কি ভার্ব। কারণ এগুলোতে আপনি যদি আরবিতে আসেন তাহলে আপনি এখানে দেখবেন, যেমন ধরুন আপনি বলেন আউযু, আমি আশ্রয় চাই, আশ্রয় চাই, না'বুদু, ইবাদত করি, না'বুদু, ইবাদত করি, ওকে। তারপর হচ্ছে কুল, আপনি বলবেন কুল, বলুন, কুল, কুল হুয়াল্লাহু আহাদ, ওকে। তারপর আপনি বলছেন ইউয়াসউইসু, সে ওয়াসওয়াসা দেয়। এরকম বহু ভার্ব ধরেন আপনি নিয়ে আসলেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু যে ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হাসাদা, এই যে হে হা আর হাসাদ, ইদা হাসাদ, হাসাদা, যখন হাসাদ আপনি বলছেন এটা হাসাদ, সে কি করছে আপনার ইয়ে করছে, অর্থাৎ সে হিংসা করছে। এই যে শব্দগুলো আপনি দেখতে পাচ্ছেন এই শব্দগুলো কিন্তু আপনি এখানে, আপনি যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু ভার্ব, কারণ এটা কোন একটা কাজ বোঝাচ্ছে। যা কিছুই কোনো কাজ বোঝায় সেটাকে আরবিতে বলা হয় ফেয়লুন। তাহলে ইসমুন ফেয়লুন হারফুন, ইসমুন ফেয়লুন হারফুন, ইসমুন ফেয়লুন হারফুন। এটা আপনাকে মুখস্থ করতে হবে যে ইসমুন ফেয়লুন হারফুন, কোনটা ইসমুন, কোনটা ফেয়লুন, কোনটা হারফুন, এটি আমরা একটু পরে, কিছুক্ষণ পরে আমরা আলোচনা করছি, কিছুক্ষণ পরে এগুলো নিয়ে আমরা আলোচনা, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন প্রশ্ন হলো যে ইসমুন মানে কি? এই যে আমরা বললাম যা কিছু কোনো কিছুর নাম বোঝায় অথবা নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয়, অথবা যেটি অ্যাডজেক্টিভ অর্থাৎ গুণ বোঝায়, অথবা যেটি কি বোঝায় হচ্ছে কোন এই যে অন্য অন্য যেগুলো কথা আমরা বলছি নাউন বা প্রনাউন বা অ্যাডজেক্টিভের অবস্থা বোঝায় বা সময় বোঝায়, সেগুলোকে বলা হয় ইসমুন। এখানে আমরা অনেক ধরনের ইয়ে ব্যবহার করলাম। এরপর আমরা বললাম ফেয়লুন, ফেয়লুন যা কোনো কিছুর কাজ বোঝায়। যেমন ধরুন আউযু, আশ্রয় চাই, না'বুদু, ইবাদত করি, কুল, বলুন, ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসা দেয়, হাসাদা, হিংসা করে। হাসাদা মানে কি? হিংসা করে। ইত্তকার কারণে এগুলো কিন্তু ভার্ব হিসাবে আছে। তারপরে আমরা আসি ৩ নম্বরে, তাহলে যে হারফুন, হারফুন মানে যেমন হতে, থেকে, প্রতি, দ্বারা, তবে, এবং, অতঃপর। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হরফ, এগুলো কিন্তু সবই হরফ, ওকে। আপনি যদি আরবিতে আসেন তাহলে আরবিতে আপনি দেখবেন যে এগুলো কি কি, যেমন ধরুন আপনি বা বাজের বি কোরআনে প্রথমে পান, বিসমিল্লাহ এর মধ্যে বাজের বি, বি মানে দ্বারা,
ওকে, ফি ফি দীনিল্লাহি, ফি মানে মধ্যে, আলা আলা মানে হলো উপরে, আলা উপরে। ওকে, তারপরে হলো ইলা, ইলা মানে হলো দিকে। এরপর হলো আন, আন আন মানে সম্পর্কে, যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আন মানে সম্পর্কে, আন মানে সম্পর্কে। এইখানে আপনি শত শত এরকম শব্দ দেখতে পাবেন। সুম্মা মানে হলো অতঃপর, ওয়া মানে হলো এবং, ওয়া ওয়া জবর ওয়া মানে হলো এবং। আপনি দেখবেন যে মিন মানে হলো হতে, মিন। ওকে, এমন যেগুলো আপনার প্রিপোজিশন অথবা কনজাংশন অর্থাৎ দুটো শব্দের সাথে সম্পৃক্ত করা, অথবা কোনো ভার্বের বা নাউনের সাথে যুক্ত হয়ে সেই ভার্ব বা নাউনকে একটু সহযোগিতা করার অর্থ প্রদান করার ক্ষেত্রে এগুলোকে বলা হয় হারফুন। এটা আলাদা করে কোনো অর্থ প্রদান করতে পারে না। এটা আলাদা করে মানে কোনোটার সাথে সম্পৃক্ত না হয়, এটা ফেল অথবা ইসমের সাথে সম্পৃক্ত না হয়ে এটা কোনো অর্থ দিতে পারে না। হতে, আপনি এটা বললে কি বুঝবেন? বুঝবেন না। ফলে খাই বললে তো আপনি একটা জিনিস বুঝতে পারলেন যে খাওয়ার কথা বোঝাচ্ছে, কিন্তু হতে মানে কি বোঝাচ্ছে, থেকে মানে কি বোঝাচ্ছে, প্রতি মানে কি বোঝাচ্ছে। ফলে এগুলো ইন্ডিপেন্ডেন্টলি কোনো অর্থ প্রদান করতে পারে না, এগুলো অন্য কোনো শব্দের সাথে মিলিত হয়ে অর্থ প্রদান করা লাগে। এগুলো কোন একটা কাজকে বোঝায়, আর এগুলো বাকি। তাহলে আপনি এখন বুঝতে পারছেন যে ইসমুন কাকে বলে, ফেলুন কাকে বলে, হরফুন। কারণ আমরা এখন কালিমা নিয়ে কথা বলছি। কালিমা, কালিমা মানে হলো শব্দ। শব্দকে আরবি ভাষায় তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হলো ইসমুন, আরেকটা হলো ফেলুন, আরেকটা হলো হারফুন। ইসমুন, ফেলুন, হারফুন। ইসমুন কি কি, এগুলো আপনি দেখতে পেলেন। ফেলুন কি কি, এটাও আপনি দেখতে পেলেন। হারফুন কি কি, এটাও আপনি দেখতে পেলেন। এখন কোরআনে এরকম অসংখ্য উদাহরণ আছে, সেই উদাহরণ দেখে আমরা আপাতত আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। যেমন আপনি এখানে একটা আয়াত আমরা বলি, এই আয়াতে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা এখন বলবেন কোনটা ইসমুন, কোনটা ফেলুন, কোনটা হারফুন। যেমন ধরুন আমি বলি আউযু, আউযু আশ্রয় চাই, বি প্রতি, আল্লাহি আল্লাহর প্রতি, মিন হতে, মিনাশ শাই, মিনাশ শাই তো নির রাজিম, রাজিম, রাজিমি। এখানে আপনি দেখুন তো, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেটা আমরা বললাম, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর মধ্যে কি কি আছে দেখেন। আউযু আমি আশ্রয় চাই, আমি এখানে কালার দেই, এই যেটা ভার্ব সেখানে আমরা লাল কালার দিলাম, ভার্ব। এখানে আমি একটু এটাকে একটু লাল কালার দিয়ে রাখি, তাহলে আপনি বুঝতে পারবেন। আউযু হলো ভার্ব। বি এটা হলো হারফে জার, এটা হলো হরফ। এই যে আমরা বলেছিলাম যে কোনটা কোনটা হরফ, যে বাজের বি যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই বাজের বি হলো হরফ। এই হরফের জন্য আমরা এখানে একটা কালার ব্যবহার করি, তো হরফের জন্য আমরা এই কালারটা ব্যবহার করলাম, এটা ধরুন হরফ। বি হরফ। আল্লাহ হলো ইসিম, ইসিমের জন্য আমরা শুধুই এই এই যে যেটা হলো ব্ল্যাক কালার ব্যবহার করছি। মিন এটা কিন্তু একটা হরফ, মিনকে আমরা ইয়ে করলাম। আর শয়তান আর রাজিম, আর শয়তানও নাউন আর রাজিম নাউন, এই দুটো কিন্তু নাউন। তাহলে এখানে দেখেন একটা বাক্যে আমরা আউযু দেখলাম, এটা ভার্ব, আশ্রয় চাই, বি মানে প্রতি, আল্লাহ মানে আল্লাহর প্রতি, মিন হতে আর শয়তান, শয়তান আর রাজিম, বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই, বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। একটি বাক্যের মধ্যে আমরা এই সব ধরনের ইসমুনও পাই, ফেইলুনও পাই, হারফুনও পাই। একটা বাক্যের মধ্যে আমরা ইসমুনও পাই, ফেইলুনও পাই, আমরা হরফুনও পাই। একটা বাক্যের মধ্যে এগুলো সব থাকে। এখন কোন একটা বাক্যের মধ্যে কোন শব্দটি ইসমুন, আমরা এটা কিভাবে বুঝবো যে এটা ইসমুন কিনা? এটা বোঝার জন্য আমাদের উপায় কি? এখন সেটাই আমরা এখানে একটু আপনাদেরকে এখন এটাকে আমরা বলতে চাই যে এটা যে ইসমুন সেটা আমরা কিভাবে বুঝবো। যেমন ধরুন আমরা এখানে বললাম যে এটা যে ইসমুন, ইসমুন বোঝার জন্য কি কি চিহ্ন আছে। আমরা যে বলছি এটা ইসমুন, এই ইসমুন এটাকে বলে আলামাতুল ইসমি। এটা একটা পরিভাষা, পরিভাষাটা আপনাদের মুখস্থ করে নেওয়া দরকার। আলামাতুল ইসমি,
আলামাতুল ইসমি, ইসম এর আলামতটা কি, চিহ্ন কি, ইসমের চিহ্নটা কি, মানে আমরা কেমনে বুঝবো যে এটা একটা ইসম? প্রথমত হলো এটাকে নামবাচক হতে হবে। এটাকে কি হতে হবে? নামবাচক। এটাকে নামবাচক হতে হবে, তাহলে আমরা বুঝবো এটা ইসম। এক নাম্বার আমরা বলি যে এটি আলামাতুল ইসম। এক নাম্বার আমরা কি বললাম দেখুন তো, এটার এক নাম্বার আমরা বললাম এটি হলো নাম বোঝাবে, নামবাচক, নামবাচক হবে, তাহলে এটা ইসম হবে। যদি নামবাচক হয় তাহলে এটা ইসম, নামবাচক হলে এটা কি হবে? ইসম হবে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে ধরুন যেমন আল্লাহ, এটা তো ইসম, কারণ আল্লাহকে বোঝাচ্ছে। ওকে, এবার দুই আসি, আমরা যে এটা ইসম কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে আসি 2 নাম্বার। এটা কি হবে? এটা হচ্ছে নামবাচক। আর 2 নম্বর হলো এটা নামের পরিবর্তে, যেটাকে আমরা বলি প্রনাউন, অর্থাৎ এটি কি হবে? সর্বনাম হবে, সর্বনাম হবে, এটি সর্বনাম হবে। যেমন আমরা বলেছিলাম সে, তিনি ইত্যাদি, সে, তিনি ইত্যাদি। 3 নম্বরে এটি কি হবে? 3 নম্বরে এটি আল, মানে আমরা যদি আরবি বলি তাহলে আল বিশিষ্ট হবে, অর্থাৎ শব্দের মধ্যে কি থাকতে হবে? আলিফ লাম থাকতে হবে। এর মধ্যে আলিফ লাম, আল মানে হলো আলিফ লাম, এর মধ্যে আলিফ লাম থাকবে। একটা এক্সাম্পল, আল, আল আলিফ এবং লাম থাকবে এর মধ্যে। আলিফ এবং লাম এর মধ্যে থাকতে হবে। যেমন ধরুন আল হামদু, দেখেন তো এখানে কিন্তু আলিফ লাম আছে, অথবা আপনি এটা বোঝার কোনো সমস্যাই নাই যে এটা ইসমন, এর মধ্যে আলিফ লাম থাকতে হবে। যেখানে আলিফ লাম আছে সেটা আপনি বুঝে নেবেন যে এটা একটা ইসমন। ওকে, এরপরে আমরা আসি 4 নম্বর হলো কি, এখানে গোলতা, যেটাকে আমরা বলছি গোলতা, গোলতা বিশিষ্ট হবে, শব্দটি গোলতা বিশিষ্ট হবে। গোলতাটা কি? এই যে এইটা হলো গোলতা, এটা হলো গোলতা বিশিষ্ট হবে। যেমন ধরুন জান্নাতুন, জান্নাতুন, অথবা জিন্নাহ মিনাল জিন্নাতি। দেখেন তো জান্নাত বলেন আর জিন্নাহ বলেন, যাই বলেন না কিন্তু গোলতা আছে। এর মধ্যে যদি গোলতা থাকে তাহলে বুঝতে হবে যে এটি একটি নাউন। যেমন আরেকটি শব্দ বলি খলিফা, আল্লাহ তাআলা মানুষকে খলিফা বানিয়েছেন, এখানে কিন্তু গোলতা আছে। গোলতা থাকা মানে হলো এটি কি? নাউন। আপনি যত শব্দই দেখবেন এই রকম, এগুলোকে আপনি এক বাক্যে ধরে নেবেন, ও এটা তো নাউন, ঠিক আছে বুঝতে পেরেছি, এটা হলো নাউন বা এটা হলো ইসমুন, ইসমুন। 4 নম্বরে আমরা বললাম। এবার 5 নম্বরে আমরা বলি যে যেই মানে কোন একটা ইসিম হওয়ার জন্য কি কি লাগবে, কি কি গুণ বা বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে, সেটা হলো শব্দটি, যদি যে শব্দটিকে আপনি ইয়ে করছেন এই শব্দটি গুণ বাচক হবে, গুণ বোঝাবে, গুণ, গুণ বাচক হবে, অর্থাৎ অর্থাৎ এর মধ্যে কি থাকবে? গুণ থাকবে, গুণ বোঝাবে। গুণ কি? যেমন এর আগে আমরা বলে আসলাম ভালো মন্দ, এরকম যা কিছুই গুণ বোঝায় সেটি কিন্তু আপনার এইরকম ইয়ে হয়ে যায়, স্থান কাল বোঝালে। এটাও কিন্তু যেমন ভোর, ওয়াদ্দোহা, দোহা, রাত, দিন বোঝাচ্ছে। স্থান বা কাল যখন বোঝায় তখন এটা কি হয়? নাউন, অর্থাৎ এটা ইয়ে হয়। এইভাবে আমরা কোন একটি শব্দকে এটি কি নাউন কিনা বা এটি কোন স্থান বা এটা কি বোঝাচ্ছে তার উপর ভিত্তি করে আমরা এটিকে বুঝতে পারবো যে এটি নাউন কিনা। এই জাতীয় নাউনগুলোকে 3টা ভাগে বিভক্ত করা হয় আরবিতে। এই জাতীয় নাউনগুলো, এই নাউনগুলোকে 3টা ভাগে, যেটা আমরা বলছিলাম নাউন, এটা আলামাতুল ইসম। এখন আমরা বলি যে আকসামুল ইসম, আকসামুল ইসম, ইসমের ভাগ।
এটি আমরা নতুন কিছু সংযোজন আমরা আলোচনায় আনতেছি, এটা আগে যারা পড়েছেন তারা এই আলোচনা পাবেন না। এটা হলো আকসামুল ইসম। আকসামুল ইসম, আকসামুল ইসম মানে ইসমের প্রকারভেদ, ইসমের ভাগ, ইসমের প্রকারভেদ। ইসম তিন প্রকার হয়। একটা হলো বলা হয়, একটাকে বলা হয় আল ইসমুল জামেদ। জামেদ অর্থাৎ ইসমটা হলো কি জামেদ, এটা থেকে কোনো শব্দ কোনোদিনই তৈরি হবে না, কারণ আরবি ভাষা এরকম যে ওটা দিয়ে শব্দ তৈরি হয়, কিন্তু এটা এমন একটা ইসম এটা দিয়ে কোনো শব্দই তৈরি হবে না, কখনো এটা দিয়ে কোনো শব্দ তৈরি হবে না। যেমন আরবিতে একটা শব্দ একটা বলি, যেমন ধরুন বিনতুন। বেনতুন, বেনতুন মানে হলো কন্যা, বিনতুন, এটা দিয়ে আপনি কোনো শব্দ তৈরি করতে পারবেন না। অথবা যেমন ধরুন ফারাসুন, ফারাসুন, ফারাসুন মানে হলো ঘোড়া, এটা দিয়ে কোনো শব্দ তৈরি করতে পারবেন না। অথবা যেমন ধরুন ইবেলুন, ইবেলুন মানে হলো ওট, এটা দিয়ে আপনি কোনো শব্দ তৈরি করতে পারবেন না। এটা হলো আল ইসমুল জামিদ, যেই শব্দ দিয়ে মানে আকসামুল ইসম আমরা বলছি, এমন কিছু আছে যেটা দিয়ে আপনি কোনো শব্দ তৈরি করতে পারবেন না। আরেকটা হলো কি আল ইসমুল মুশতাক। মুশতাক, মুশতাক, মুশতাক মানে হলো এমন ইসম যেটি দিয়ে আপনি শব্দ তৈরি করতে পারবেন, যেটি দিয়ে আপনি শব্দ তৈরি করতে পারবেন। এরকম কিছু ইসম আছে। কিছু আছে জামেদ, যেটি দিয়ে আপনি কোনো শব্দ তৈরি করতে পারবেন না। আবার কিছু আছে মুশতাক, যেটি দিয়ে আপনি শব্দ তৈরি করতে পারবেন। যেমন ধরুন শব্দটি হলো মান, অর্থাৎ এটি শব্দ তৈরি হয়েছে, এটা অন্য শব্দ থেকে আইসা এটি তৈরি হয়েছে। যেমন মানসুর, কারো নাম আছে মানসুর। মানসুর মানে হলো যাকে সাহায্য করা হয়েছে। অথবা আপনি বলতেছেন নাসিরুন, নাসিরুন সাহায্যকারী। মূল শব্দটা কি জানেন? মূল শব্দ হলো নুন, এই যে এটা হলো মূল শব্দ, নুন সোয়াদ এবং রা, এটা হলো মূল শব্দ। এখান থেকে কি হয়েছে? মানসুর হয়েছে। এবং এখানেও দেখেন মূল শব্দ কিন্তু নুন এবং সোয়াদ এবং রা, এগুলো কিন্তু মূল শব্দ নাসিরুন। আর এটা অতিরিক্ত এটা আসলো, এখানে অতিরিক্ত ওয়াও, এখানে অতিরিক্ত মিম। ঠিক এইভাবেই আমরা দেখতে পাই, ঠিক এইভাবেই এটা হলো ইসমুল মুশতাক। এটা ইসমুল জামেদ না, এটা হলো ইসমুল মুশতাক। আরেকটা হলো আল ইসমুল মাসদার, মানে হলো কি মাসদার, ইসমুল মাসদার। মাসদার, মাসদার হলো কি এটি আসলে রুট ওয়ার্ড যেটাকে আমরা বলি। যেমন এই যে এখানে আমি দুটো শব্দ আপনাদেরকে বললাম, এখানে যে শব্দটি আমি বললাম এই শব্দের মধ্যে আসলে কি আছে? তাহলে আছে হলো নুন, নুন থেকে আমি এটা তৈরি করেছি, নুন সোয়াদ এবং র, নাসর, এখান থেকে এটা তৈরি হয়েছে। আরো অনেক শব্দ এরকম আমরা তৈরি করতে পারবো। এই আকসামুল ইসম, ইসম কিন্তু এরকম তিন প্রকার, তিন ভাবে আপনি ইসম হয়ে থাকে। তাহলে ইসম আমরা কি বললাম? প্রথমত আমরা বললাম ইসমুন, যা কিছু নাম বোঝায়, যা কিছু নামের পরিবর্তে ব্যবহৃত হয়, যা কিছু গুণ বোঝায়, যা কিছু সময় বা ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় ইসমুন। আর কোন শব্দটি ইসমুন কিনা এটা আমরা বোঝার জন্য আমরা এই যে এই পদ্ধতিগুলো ব্যবহার করব, এগুলো যখন তার মধ্যে পাবো তখন আমরা বুঝবো এটা ইসমুন। এই ইসমুনকে আমরা বললাম তিন প্রকার। একটা হলো ইসমে জামেদ, যেটা এমন একটা ইসম নাউন এর থেকে কোনো শব্দই তৈরি করা যায় না। এটা একটা এমন শব্দ যেটা থেকে কোনো শব্দ তৈরি করা যায় না। যেমন বিনতুন মানে কন্যা, এখান থেকে আপনি কোনো শব্দ তৈরি করতে পারবেন না। কিন্তু ইসমুল মুশতাক কিছু শব্দ যেগুলো আপনি তৈরি করতে পারবেন। আমি একটা এক্সাম্পল বলি, যেমন ধরুন ওয়ালাদা, ওয়ালাদুন, ওয়ালাদুন মানে কিন্তু ছেলে, কিন্তু আপনি যদি বলতে চান বাপেরে, আপনি বুঝাবেন ওয়ালাদুন মানে হলো ছেলে, মূল হলো ওয়ালাদা দিয়ে। আপনি যদি বলতে চান না আমি ছেলেকে না আমি বাপেরে বুঝাবো, তাহলে আপনি বলবেন ওয়ালিদুন, ওয়ালিদুন মানে হলো বাবা। আপনি বলতে চান যে না আমি সন্তান জন্ম দেয়া, এটাকে আমি বুঝাবো, তাহলে আপনি বলবেন ওয়ালাদা, সন্তান জন্ম দেয়া, ওয়ালিদি ওয়ামা ওয়ালাদা, ওয়ালাদা। আপনি বলতে চান যে আমি মাকে বোঝাতে চাই, বাবারে না আমি মাকে বুঝাবো, তাইলেও কিন্তু ওই দেখেন এইটা দিয়ে কিন্তু আপনি বানাচ্ছেন, আপনি যেটা দিয়ে বানাতে পারবেন ওয়ালেদা, ওয়ালেদা তুন মানে হলো মা। এরকম আরো শত শব্দ এটা দিয়ে তৈরি করা যায়।
এটা হলো ইসমুল মুশতাক, শব্দের কিন্তু মূল শব্দের কিন্তু ইসিম। আরেকটি হলো মাজদার, যেটাকে আমরা বলছি, এটাকে বলে এটাকে হলো রুট ওয়ার্ড, ইংরেজিতে বলে ভার্বাল নাউন। ভার্বাল নাউন মানে এটা আসলে নাউন কিভাবে, এটা একদিকে ভার্বের মতো করেই কিন্তু এটা আসলে নাউন। যেমন নাসরুন মানে হলো সাহায্য করা বা সাহায্য, দেখতে কিন্তু ভার্বের মতোই, কিন্তু এটি আসলে ভার্ব নয়। দেখতে এটা ভার্বের মতো হলো, এটা ভার্বের নয়। যেমন এখানে আমরা বলেছিলাম যে কোনো একটি শব্দ এটি কি নাউন কিনা তা বোঝার জন্য অনেকগুলো আলামতের কথা আমরা বলেছি। তার মধ্যে একটা হলো যে শব্দের শেষে তানউইন থাকবে, শব্দের শেষে তানবিন থাকবে। যদি শব্দের শেষে তানবিন থাকে তাহলে বুঝলেন এটা ইসম। যেমন আমরা বললাম এখানে ওয়ালাদুন, যেমন এখানে আপনারা শব্দটা দেখলেন যে আমি এখানে শব্দটা নিয়ে গেলাম ওয়ালাদুন, ওয়ালাদুন। এখানে দেখেন তো এই শব্দের শেষে কিন্তু ইয়া আছে, এখানে কিন্তু আমি তানবিন দিয়ে দিচ্ছি ওয়ালাদুন, ওয়ালাদুন। তানবিন থাকা মানে হলো এটা ইসম। যখনই আপনি দেখবেন যে এখানে তানবিন আছে তখনই আপনি বুঝবেন যে এটা একটা ইসম। তানবিন মানে হলো দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। ওকে ফাইন। এখন আমরা তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ইসিম সংক্রান্ত বেশ কিছু আলোচনা আমরা বুঝতে পারলাম যে ইসিম কাকে বলে এবং ইসিমের মধ্যে কি কি আলামত থাকে, ইসিম আমরা কিভাবে বুঝবো যে ইসিম কোনটি। এখন আমরা ধরেন 2 নম্বর আমরা কি পড়েছি, আমরা পড়েছি হলো আল ফাইল। আমরা 2 নম্বর পড়লাম আল ফাইল। ফাইল কাকে বলে? ফাইল মানে কি? ফেল মানে হলো ভার্ব, এটা তো আপনি বুঝতে পেরেছেন। ফেল মানে হলো ভার্ব। এখন আমরা বলছি যে ফেল, ফেল আলামত কি, কোন শব্দটি ফেল, আমরা এটা কিভাবে বুঝবো যে এটা ফেল? এটা বুঝার আমাদের উপায় কি? এটা বুঝার আমাদের অনেক উপায় আছে। তোর মধ্যে একটি হলো যে এই ফেল ভার্ব, ভার্ব মানে হলো এটি 1 নম্বরে যেটি কোনো কাজকে বোঝাবে, এটি কাজ বোঝাবে, মানে এটা কি, এটি হচ্ছে কি, এটি হলো কাজ বোঝাবে। যেমন আপনি বললেন যে খাওয়া, যাওয়া, বলা, এরকম কিছু বোঝাবে। 2 নম্বর হলো কোন কালের সাথে সম্পৃক্ত হবে, যেমন খেয়েছিলাম, গিয়েছিলাম, যাব, যাইতে, যাব। যে এখানে কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে এটি এই সকল শব্দগুলো এইখানে যা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো ইয়ে বোঝাচ্ছে। এই যে এটা কিন্তু কোন একটা কালের সাথে সম্পৃক্ত হচ্ছে, কোন একটা কালের সাথে। 3 নম্বরে যেটা, তাহলে যে সিন, এটি কি বুঝাবে? সিন, সাউফা ইত্যাদি থাকবে, সিন সাউফা ইত্যাদি থাকবে, মানে শব্দের সাথে সিন অথবা সাউফা এরকম কিছু একটা থাকবে, সিন বা সাউফা। এখানে আমি দেখাচ্ছি সিন, অর্থাৎ কোন শব্দের সাথে সিন থাকবে অথবা থাকবে কি সাউফা, সাউফা এরকম কিছু থাকবে। যেমন সিন বা সাউফা থাকবে শব্দের শেষে। একটা এক্সাম্পল যেমন এখানে দেখান আপনাদেরকে, যেমন সা ইয়ালামুন, সা ইয়ালামুনা, কারণ নাউনের আগে কখনো সিন থাকবে না। অথবা আপনি বলবেন সাউফা, সাউফা তা'লামুনা, সাউফা তা'লামুনা, তোমরা শীঘ্রই জানবে। সা বা সাউফা এগুলো আমরা দেখতে পাচ্ছি, সা সাউফা এগুলো আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শুরুতে সিন বা সাউফা ইত্যাদি থাকবে। এগুলো বেসিক। যখন আপনি দেখবেন যে কোনো কাজ বোঝাচ্ছে অথবা কোনো কাল সময়ের সাথে এটা সম্পৃক্ত হচ্ছে, যে কোন সময়ে কাজটি হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো আসলে ভার্ব, এগুলো আসলে ভার্ব। এই ভার্বের এবার প্রকারভেদের কথা আমরা বলি। ভার্বের প্রকারভেদ, আকসামুল ফেল, এটা যেহেতু ফেল, আকসামুল ফেল, ফেল কয় প্রকার, ফেল বা ভার্ব কয় প্রকার? ভার্ব সাধারণত 3 প্রকার।
ভার্ব সাধারণত কি প্রকার? 3 প্রকার। আমরা বলছি আল ফি'লুল, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো আল ফি'লুল মাদি, অতীতকালের ভার্ব, অতীতকালের ভার্ব যেটি আপনি অতীতে করেছেন এমন কিছু বোঝাচ্ছে। যেমন ধরুন আপনি বলেন ইদা জাআ, যখন আসবে আল্লাহর সাহায্য, জাআ অতীতের কথা কিন্তু আপনি বললেন এখানে। ওকে, আর এরকম, অথবা যেমন ধরুন ক্বালা, তিনি বলেছেন। ওকে, নাসরা, তিনি সাহায্য করেছেন, নাসরা অতীতের সাথে সম্পৃক্ত। আর হলো কি আল ফি'লুল মুদারি, আল ফি'লুল মুদারি মানে ভবিষ্যৎকালীন ভার্ব। যেমন এই যে এখানে যেটাকে আমরা বললাম যা আকালা, এগুলোকে এখন আপনি মুদারি বানাতে পারেন। কি? ইয়া জিউ, ইয়াজিউ, জাআ ইয়াজিউ, ক্বালা ইয়াকুলু, ক্বালা ইয়াকুলু, ইয়াকুলু। ওকে, নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু, সুরু, নাসরা ইয়ানসুরু। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেলে মুদারি হয়ে যাচ্ছে। ওকে, 3 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে ফেলুল আমর, ফেলুল আমর, অর্থাৎ এটি আদেশ সূচক ফেলুল আমর। এখান থেকে আপনি এই যে এখানে যা নিলাম, এখান থেকে আপনি নিতে পারেন। যেমন এখানে হলো জি, আসো, আর এখান থেকে হলো কুল, বলো, কুল বলো। এখান থেকে কি? সুর, সাহায্য করো, সুর সাহায্য করো, ফেলুল আমর। এখন এই ফেলটা আবার হতে পারে কি? ফেলুন নাহি হতে পারে, ফেলুল আমর আর হতে পারে ফেলুন নাহি, ফেলুন নাহি নিষেধাজ্ঞা। এই যে এখানে এগুলোকে আপনি বলতে পারেন। যেমন লা, আপনি এখানে বলতে পাচ্ছেন ফেউল আমর, ফেউল নাহি, এগুলোকে আমরা বলছি যে তুমি আসো, লা তাজি, অথবা লা তাকুল, তুমি বলো না, লা তাকুল, তুমি বলো না, কি? লা তাংসুর, তাংসুর, তুমি সাহায্য করো না। দেখেন আমরা কিন্তু এই এই ভার্ব কিন্তু একই রুট দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভার্ব আমরা তৈরি করছি। এভাবে একই রুট দিয়ে বিভিন্ন ধরনের ভার্ব তৈরি করা যায়। এই ভার্ব এত প্রকারের ভার্ব হতে পারে, আকসামুল ফেল। মানে আমরা যদি ভার্বকে এখানে দেখি যে ভার্বকে আমরা 3টা ভাগে বিভক্ত করতে পারি। ভার্ব কিন্তু এরকম 3টি ভাগে বিভক্ত হয়ে আমাদেরকে অর্থ প্রদান করতে পারে। আর হরফ যেটা আমরা বললাম, এই হরফগুলো কিন্তু 2 রকম হরফ হতে পারে। এখন আমরা 3 নম্বরের মানে আমরা কাজ করছি, একটা হলো আমরা ইসম নিয়ে আমরা কাজ করলাম, আমরা ফেলের বিষয়টা আমরা বুঝলাম। এবার আমরা হরফ, যেটা আমরা বলছি হরফ, ইসমুন বুঝলাম, আমরা ফেলুন বুঝলাম। এবার আমরা একটু হরফুনটা আমরা বুঝি। হরফুন একটা হলো এমনিতেই, হরফ মানে হলো কি, যেটা আমরা বলেছি আর্টিকেল বা পার্টিকেল, অর্থাৎ যেটা সরাসরি নিজে নিজের অর্থ প্রদান করতে পারে না, এটাকে হলো আর্টিকেল। এটার আলাদা করে কোনো আলামতের প্রয়োজন নেই, যেটা নিজে নিজে কোনো অর্থ প্রদান করতে পারে না, এটা হলো হরফ। তাহলে এই হরফের প্রকারভেদ যদি আমরা বলি, এই হরফুন আকসামুল হরফ, হরফের প্রকারভেদ। এই হরফগুলো 2 প্রকার হতে পারে। একটা হলো আল আমিল, অর্থাৎ কিছু কিছু হরফ যেটা পরবর্তী হরফের উপর গিয়ে কি করে? প্রভাব বিস্তার করে। আর একটা হলো আমেল, আর একটা হলো গায়রুল আমেল, গায়রুল আমেল। কিছু কিছু হরফ আছে যেটি আমল করে, অর্থাৎ এটি পরবর্তী শব্দের উপর একটা প্রভাব বিস্তার করে। কিছু কিছু হরফ আছে যেগুলো পরবর্তী শব্দের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করে না। আমরা একটা এক্সাম্পল আপনাদেরকে নিয়ে আসি। যেমন ধরুন ফি, ফি মানে হলো মধ্যে, এটা দেখবেন পরবর্তী শব্দের উপর একটা প্রভাব বিস্তার করে, ফি মানে মধ্যে। আপনি আরেকটি বাক্য আনেন, সেটা হলো ফি, একটা শব্দ আপনি নিলেন, আরেকটা শব্দ নিলেন হলো দিনুল্লাহি, দিনুল্লাহি। কিন্তু ফি যখন আসবে তখন জানেন কি হয়ে যাচ্ছে? ফি হয়ে আসার পরে কি হবে? যে ফি দীনিল্লাহি হয়ে যাবে, ফি
নিল ফি দীনিল্লাহি, এই দীনুল্লাহ এটা কিন্তু এখন পরিবর্তন হয়ে দীনুল্লাহ পরিবর্তন হয়ে দীনিল্লাহ হয়ে গেছে। দীনি, দেখেন এই যে এই ফি কিন্তু এর মধ্যে কাজ করেছে, এটা আমেল, এটা কিন্তু আমেল। এমন আরো অনেক আছে যে সকল হরফগুলো পরবর্তী হরফের উপর গিয়ে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে, এগুলোকে বলা হয় আমেল। এমন কিছু হরফ আছে, আর অনেক আমরা এমন হরফ পরবর্তীতে আমরা দেখতে পাবো। আর গায়রুল আমেল কিছু আছে যেগুলো পরবর্তী বাক্যের উপর কোনো ধরনের বা পরবর্তী শব্দের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করে না। যেমন ধরুন ওয়া, ফি মানে মধ্যে, কিন্তু ওয়া মানে হলো এবং, শুধু ওয়া। যেমন ওয়া এর সাথে আপনি যদি যুক্ত করেন আল্লাহু আর রাসূলু, যদি আপনি যোগ করেন আর রাসূলু, তাহলে দেখবেন ওয়া এর কারণে কোনো প্রভাব হচ্ছে না। তো এখানে কি হবে তাহলে? ওয়াল্লাহু ওয়ার রাসূলু, ওয়াল্লাহু ওয়ার রাসূল, অথবা ওয়াল্লাহু ওয়া রাসূলুহু। ওকে, ওয়া রাসূলুহু, এই ওয়া এবং রাসূলুহু যদি আপনি যোগ করেন তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে দেখবেন, কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। মানে এইটা কিছু, এটা একটা হরফ, কারণ আগে আমরা পড়ে এসেছি যে এটি একটি হরফ। তাহলে কি হচ্ছে? আল্লাহু ওয়া রাসূলুহু, দেখেন ওয়া আসার কারণে কোনো পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই রয়ে যাচ্ছে। আল্লাহু, আল্লাহু ওয়া রাসূলুহু, যা আছে তাই রয়ে গেছে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কোনো পরিবর্তন নাই। কিছু কিছু আছে, ওয়া আছে এরকম, সুম্মা আছে এরকম, ফা আছে এরকম, এমন অনেক হরফ আছে, এমন অনেক শব্দ আছে যেগুলোকে আমরা হরফ হিসেবে জানি, এগুলো কোনো পরিবর্তন তৈরি করে না। তাহলে আমরা এখানে সব মিলিয়ে আমরা কি বুঝলাম বলুন তো? আমরা এখানে সব মিলিয়ে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি, জাস্ট আমরা বলছিলাম যে হরফ, হরফ এটা দুই প্রকার হয়ে থাকে। আমরা বলেছিলাম হরফ এটি দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আল আমেল, আকসামুল হরফ। আকসামুল হরফ, হরফ দুই প্রকার, একটা হলো আমেল যেটা পরবর্তী শব্দের উপর গিয়ে প্রভাব তৈরি করে, আর হলো গায়রুল আমেল যা পরবর্তী শব্দের উপর কোন অবস্থায় প্রভাব তৈরি করে না। এটা হলো ইসমুন ফেলুন হারফুন, অর্থাৎ আরবিতে শব্দগুলোর যে বিভাজন আমরা বলেছি, এই বিভাজনটা তিনটা ভাগে বিভাজিত হয়। এই তিনটি ভাগেই এখানে আমরা খুব সিম্পলি এই তিনটি ভাগ বোঝার চেষ্টা করছি। আমি আবার বলি, এটা হলো ইসমুন, ইসমুন হলো যা কিছু নাউন, যা কিছু প্রোনাউন, যা কিছু অ্যাডজেক্টিভ এবং যা কিছু অ্যাডভার্ব, এগুলো সব ইসমুনের অন্তর্ভুক্ত। ফেলুন হলো যা ক্রিয়া বুঝায়, আর হারফুন হলো যেটা প্রিপজিশন ইংরেজিতে এবং যেটা কনজাংশন, এগুলোকে বলা হয় ক্রিয়া, এগুলোকে বলা হয় অব্যয় বা হরফ বলা হয়। তাইলে ইসমুন ফেলুন হারফুন। এখন আমরা বলেছিলাম যে ইসমুন কি কি, কোনটাকে ইসমুন বলা হয়? আমরা বলেছিলাম যে ইসমুন হলো যেটা নাম বোঝায়, কোনো কিছু নাম বোঝায়, স্থানের হোক অথবা কোনো ব্যক্তির হোক, আবার যেটি নামের পরিবর্তে ব্যবহৃত হয়, যেমন যে সে, তিনি, তারা, যারা, এরকম হতে পারে। তিন নম্বরে যে শব্দের শুরুতে আলিফ লাম আছে অথবা যে শব্দের শেষে তানভিন আছে সেটি হলো ইসমুন। যে শব্দের শেষে গোলতা যুক্ত হয়েছে সেটিকে ইসমুন বলা হয়। যেটি গুণ বোঝায় সেটি ইসমুন হয়। যেটি সম্পর্ক বোঝায়, সম্পর্ক, যেমন আল্লাহর ঘর, রাসূলের কথা বা রাসূলের সুন্নাহ, এগুলোকে বলা হয় ইসমুন। এগুলো সব ইসমুন, অর্থাৎ এগুলো হলো আলামতুল ইসমুন। ইসমুনকে আমরা বলেছিলাম যে ইসমুন তিন প্রকার হয়: আল ইসমুল জামেদ, আল ইসমুল মুশতাক, আল ইসমুল মাজদার। আল ইসমুল জামেদ অর্থাৎ এমন ইসিম যেটি থেকে অন্য কোনো শব্দ তৈরি করা যায় না। আল ইসমুল মুশতাক মানে এমন শব্দ, এমন নাউন যেটি থেকে অন্য শব্দ তৈরি করা যায়। যেমন আমরা বললাম ওয়ালাদুন, ওয়ালাদা, এখান থেকে কিন্তু আপনি অনেক শব্দ তৈরি করতে পারবেন। তিন নম্বর হচ্ছে আল ইসমুল মাজদার, মানে এমন যেটি আসলে মূলত ছিল ভার্ব, কিন্তু ভার্ব থেকে এটাকে মাজদারে রূপান্তরিত করা হয়েছে। ইংরেজিতে বলা হয় ভার্বাল নাউন, ভার্বাল নাউন। দুই নম্বর বিষয় যে ভার্ব, যেটা ফেল। ফেল বুঝবো কিভাবে? ফেল বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে এটা কোনো কাজ বোঝাচ্ছে, কোনো কালের সাথে, সময়ের সাথে এটি সম্পৃক্ত আছে, অথবা এটা আদেশ নিষেধ বুঝাবে, আদেশ বুঝাবে, নিষেধ বুঝাবে, যেটা কাল ঠিক
আপনার সামনে এখন যে কাল, এই কালকে বুঝিয়ে আদেশ নিষেধ বোঝায়, এবং যে শব্দের শেষে সিন সাউফা ইত্যাদি থাকে, তার শুরুতে যে শব্দের শুরুতে সিন সাউফা থাকে, এটাকে বলা হয় ফেল। এটা হলো আলামাতুল ফেল। ফেল আমরা বললাম ফেল চার প্রকার হয়। আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারি। ফেল মাদি মানে অতীতকালীন ভার্ব, আল ফেলুল মুদারি। কিন্তু আপনি ইংরেজিতে দেখবেন যে এটা তো অনেক প্রকার, 12 প্রকার, কিন্তু আরবিতে আপনি দেখছেন বেসিক্যালি এটা 2 প্রকার। এর ক্যাটাগরি আরো কিছু আছে। তারপরে আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারি মানে বর্তমান বা ভবিষ্যৎকালীন ভার্ব, ফেলুল আমর মানে আদেশসূচক, এবং ফেলুল নাহি মানে নিষেধাজ্ঞাবাচক। আর হরফ যেটা নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, বরং অন্য কোনো শব্দের সুবিধা নিয়ে তাকে অর্থ প্রদান করতে হয়। ইংরেজি যেটাকে আমরা প্রিপোজিশন বা কনজাংশন বলি। এগুলো 2 প্রকার হয়। একটা হলো আমেল, এটা ইংরেজি বা বাংলা ভাষায় আপনি পাবেন না, কিন্তু আরবিতে এটা আছে। আমেল মানে যেটা আমল করে। গায়রুল আমেল যিনি আমল করে না। এই 2 ভাবে আমরা ইসমুনকে অথবা ফেলুনকে আমরা হরফুনকে আমরা এই 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে ইসমুন, ফেলুন, হারফুন এর বিভাজন এবং তার পরিচিতি এটা আমরা জানলাম, যেটা আরবি গ্রামার বা নাহুর প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কালাম নিয়ে আরো পরে আলোচনা করব, কিন্তু ইসমুন নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ইসমুনের আমাদের পরবর্তী আলোচনাটি কি, আমরা একটা রাফ একটা আইডিয়া পেলাম ইসমুন নিয়ে। এখন আমরা বলবো যে ইসমুনের কিছু বৈশিষ্ট্য আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলছিলাম যে ইসমুনের প্রপার্টিস, প্রপার্টিস অফ ইসম। ইসম মানে ইসমের কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য আছে। এই প্রপার্টি গুলো কি? ইসমের কিছু বৈশিষ্ট্য, যেটাকে আমরা বাংলায় বলছি ইসমের বৈশিষ্ট্য। ইসমের বৈশিষ্ট্য আছে, আমরা বলেছি যে ইসমের 4টি বৈশিষ্ট্য আছে। ইসমের বৈশিষ্ট্য হলো 4টি, 1 2 3 4, এগুলো ইসমের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি ইসমের? ইসমের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, ইসমের বৈশিষ্ট্য নাম্বার 1, এটা ইসমের 1 নম্বর বৈশিষ্ট্য। স্যার কিছু ইয়ে করবেন, কোন গুরুত্বপূর্ণ আলোচনা আছে? আচ্ছা, আমি কি আরেকটু সময় নিই, একটু ক্লাসটা নিই। ইসমনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে এটি নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট হবে, এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। আমরা একটু পরে সেটা আলোচনা করছি। এটা হয় নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। এসএম এর 2 নম্বর বৈশিষ্ট্য কি জানেন? এটি হবে পুরুষ অথবা নারীবাচক, অর্থাৎ এটা জেন্ডার থাকবে। জেন্ডার, এটার জেন্ডার থাকবে পুরুষ অথবা নারী, পুরুষবাচক অথবা কি এটি পুরুষ বা নারীবাচক হবে। এটা এখানে আমরা ইসেম এর 1 নম্বর দেখলাম যে এটি ইসেমটি এটি হবে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট। 2 নম্বরে এটি পুরুষবাচক বা নারীবাচক হবে। এবার 3 নম্বরে আসি। ইসেমের 3 নম্বরে এটা নাম্বার। নাম্বার 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 মানে হলো কি, অর্থাৎ এটার সংখ্যা থাকবে। এটা হয়, এটা হলো কি সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে একবচন হবে, অথবা এটা দ্বিবচন হবে, অথবা কি এটা বহুবচন হবে। বহু বচন, এটা একবচন, দ্বিবচন অথবা বহুবচন হবে। অর্থাৎ এই ইসিমটি কেবলমাত্র একবচন, দ্বিবচন বা বহুবচন হতে পারে। এটা ইসিমের অবস্থা। এটা অন্য একবচন হতে পারে, দ্বিবচন হতে পারে, বহুবচন হতে পারে। 4 নম্বরে যেটা, সেটা হলো যে ইসিমের স্ট্যাটাস। এটাকে আমরা বলছিলাম যে এটার স্ট্যাটাস। স্ট্যাটাস যেটাকে আরবিতে বলা হয় এরাব। এরাব, এরাব মানে হলো কি, এটা হয় কর্তা হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলছেন স্ট্যাটাস, আরবিতে বলছি এরাব, আর এটাকে আমরা বাংলায় বলি হলো কারক। কারক মানে ইসেমেরই কারক থাকে, অন্য কারো কারক থাকে না। এটা কি হতে পারে? কর্তৃবাচক অথবা কর্মবাচক, অথবা কি সম্বন্ধবাচক হবে। অর্থাৎ ইসিমটি এরকম 3টা হতে পারে। এটা কর্তৃবাচক হতে পারে, এটা কর্মবাচক হতে পারে, এটি কর্মবাচক কর্মবাচক হতে পারে, এটি কর্তৃবাচক হতে পারে। কর্তৃ বানান ভুল আছে, এটা কর্তৃবাচক হবে,
অথবা এটা কর্মবাচ্য হবে, কর্মবাচক হবে, অথবা এটা সম্বন্ধবাচক হবে। এই তিনটার যে কোনো একটা এই ইসিমটি হতেই হবে, এটা কারক। আমরা এখন এগুলোর প্রত্যেকটার একটু উদাহরণে আপনাদের কাছে একটু আসি। যেমন ধরুন নির্দিষ্ট, অনির্দিষ্ট মানে কি? নির্দিষ্ট, অনির্দিষ্ট কোন একটি ইসিম, এটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। আপনি ইংরেজি ভাষায় কোন একটি শব্দকে আপনি কি করেন, যেমন ধরেন এটা হলো পেন, এটাকে আপনি কি করবেন, আপনি পরে বলবেন দি পেন, দি পেন, এটাকে নির্দিষ্ট করে ফেললেন। পেনটাকে আপনি দি পেন বলে পরবর্তীতে আপনি এটিকে নির্দিষ্ট করে ফেলছেন। প্রথমটা অনির্দিষ্ট, দ্বিতীয়টা নির্দিষ্ট। ঠিক আরবিতে কোন একটি শব্দকে সাধারণত শব্দটি থাকে অনির্দিষ্ট, কোন একটি শব্দ সাধারণত অনির্দিষ্ট থাকে। যেমন এখানে বললাম আমরা পেন, তাতে আপনি বলবেন কলামুন, সাধারণত এর অনির্দিষ্ট। এটা যদি আপনি নির্দিষ্ট বানাতে চান তাহলে শুধু একটা আলিফ লাম মধ্যখানে দিয়ে দেবেন, যেমন এভাবে ইংরেজিতে দেওয়া হয় আল কালামু। অতএব যেহেতু আপনি অনির্দিষ্টকে নির্দিষ্ট বানাচ্ছেন, তাহলে আপনি প্রথমটার ক্ষেত্রে আপনি কি করবেন, যে অনির্দিষ্টকে যখন আপনি নির্দিষ্ট, অনির্দিষ্টের বৈশিষ্ট্য কি, এখানে তানবিন থাকবে, অনির্দিষ্ট মানে হলো তানবিন থাকবে। আর যদি আপনি নির্দিষ্ট করতে চান তাহলে শুধু আলিফ লাম এখানে দিয়ে দেবেন, আল কালামু। অনির্দিষ্টকে আপনি নির্দিষ্ট করে ফেললেন। এটা ইসেমের, কোন একটা ইসেমের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে, মানে শব্দটি ছিল অনির্দিষ্ট, তাকে আপনি নির্দিষ্ট বানিয়ে ফেলেন আলিফ লাম দিয়ে। তার মানে আপনি বুঝতে পারলেন যে কোন শব্দের সাথে যদি আলিফ লাম থাকে তাহলে এটা নির্দিষ্ট হয়, আর আলিফ লাম না থেকে যদি তানবিন হয় থাকে তাহলে এটা অনির্দিষ্ট হয়। অতএব তানবিন এবং আলিফ লাম দুটো একটা বিপরীত ধর্মী। যেই শব্দের উপর তানবিন আছে সেটাতে আলিফ লাম হবে না, যেটাতে আলিফ লাম আছে সেটাতে তানবিন হবে না। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বর যেটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি তা হলো যে জেন্ডার, অর্থাৎ এটা পুরুষবাচক হবে অথবা এটা কি নারীবাচক হবে। এটা হয় পুরুষবাচক হবে অথবা এটা নারীবাচক হবে। যেমন ধরেন আমরা বলি যে আমরা এটাকে যেমন ধরুন বলি ডক্টর, হয়তো ইংরেজিতে আপনি সব পাবেন না। এখন এটা হলো মেল ডক্টর, অথবা আপনি বলবেন কি ফিমেল ডক্টর, তাই না? আপনি এটা বলবেন হয় মেল ডক্টর অথবা ফিমেল ডক্টর, অর্থাৎ আপনি জেন্ডারে এটাকে আপনি ইয়ে করছেন, মেল ফিমেল দিয়ে আপনি জেন্ডারে বিভক্ত করছেন। কিন্তু আরবিতে জানেন কি, আরবিতে ডাক্তার আরবি হলো তবিবুন, ডাক্তারকে আরবিতে বলে তবিবুন, তবিবুন, ত বি তবিবুন, তবিবুন মানে ডাক্তার। এখন আপনি বলতে চান যে না আমি ফিমেল ডক্টরকে বোঝাচ্ছি, তাহলে আরবি ইংরেজির মতো অথবা বাংলার মতো আপনি একটা মহিলা শব্দ উল্লেখ করতে হবে না, আপনি শুধু এখানে তা দিয়ে দিলে হবে, তবিবাতুন, তবিবুন, তবিবাতুন। এখানে দেখেন তবিবুন, তবিবাতুন, শুধু একটা তা আপনি যোগ করে দিলেন। ঠিক এরকম হাজার হাজার শব্দ, যেমন এখানে আমি আপনাদেরকে দেখেছিলাম যে ওয়ালিদুন, এই যে এখানে আমি দেখিয়েছিলাম ওয়ালিদুন মানে হলো বাবা, কিন্তু এখানে একটা তা দিয়ে করে দিলে হয়ে যায় কি ওয়ালিদাতুন মানে হলো মা, ওয়ালিদাতুন যিনি জন্ম দিয়েছেন, এরকম নারী। ঠিক তেমনি ভাবে আপনি এরকম হাজার হাজার শব্দ আপনি তৈরি করতে, যেমন মুমিনুন, মুমিনুন মানে হলো কি মুমিনুন, মুমিনুন পুরুষ, মুমিন, আর একটা তা দিয়ে দিলে মুমিনাতুন নারী। আপনি বলতে পারেন মুসলিমুন পুরুষ, তা দিয়ে দেন মুসলিমাতুন। আপনি বলতে পারেন সালেহুন, সালেহুন মানে হলো পুরুষ, এটা তা দিয়ে দেন সালেহুন, এটা তা দিয়ে দেন সালেহাতুন। ঠিক এইভাবে আপনি কোন পুরুষ জাতীয় শব্দকে আপনি নারীবাচকে রূপান্তরিত করতে পারবেন। তার মানে এটা জেন্ডার। একটা ইসেমের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে যে ইসেম হয় নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। এরপর হলো ইসেমটি এটার জেন্ডার থাকবে, হয় এটা পুরুষবাচক হবে অথবা এটা নারীবাচক হবে। 3 নম্বরে কি ইসেমটি এটা একবচন, দ্বিবচন বা বহুবচন হবে। যেমন ধরুন আপনি বলতে চান ম্যান, অথবা যেমন ধরুন আপনি 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 বলতে চান, যেমন ধরেন আপনি বললেন যে ফাদার, ওকে একজন, ফাদার বলে একজন বোঝায়, কিন্তু আপনি বলবেন টু ফাদার্স, টু ফাদার্স। আর আপনি বলবেন কি এরপরে বলবেন থ্রি ফাদার্স অথবা মোর দেন থ্রি। এটাকে আপনি অন্য ভাষায় বলতে গেলে আপনাকে একটু জটিলতা পোহাতে হবে, অনেক
ফাদার, তখন আপনি বলবেন মেনি ফাদার্স, এরকম কিছু আপনাকে বলে তারপর ইয়ে করতে হবে। যদিও ইংরেজি ভাষায় বা বাংলা ভাষায় দুই এর কোনো ইয়ে নাই, হয় ফাদার অথবা কি ফাদার্স, হয় ফাদার অথবা ফাদার্স, এই দুইটাই আপনাকে করতে হয়, মধ্যখানে কোনো সংখ্যা নাই। কিন্তু আরবি ভাষায় এটা খুবই বিউটিফুল। আমরা এখানে বলেছিলাম ফাদার মানে যদি আমরা ওই ওয়ালেদুনটা নেই, ওয়ালেদুন যিনি জন্ম দিয়েছেন, ফাদার মানে হলো জন্মদাতা, ওয়ালেদুন এটা এক বচন। কিন্তু আরবি ভাষায় দ্বিবচন আছে, জানেন? দ্বিবচন করার জন্য কি করতে হয়? শব্দের শেষে শুধুমাত্র একটা আলিফ নুন অথবা একটা ইয়া নুন যোগ করে দিলেই হয়। তাহলে কি হচ্ছে দেন, এই যে এখানে তো নিলাম ওয়ালেদুন, এই যে ওয়ালেদুনটাকে একটু নিয়ে যাই, দেখেন ওয়ালেদুন নিয়ে তার সাথে একটা আলিফ, এই ওয়ালেদুন এর সাথে একটা ইয়ে যোগ করে দিলাম, দেখেন ওয়ালে দানি, অথবা এখানে কি আমি আবার যোগ করে দিলাম আইনে, যোগ করে দিলাম কি হলো ওয়ালি দাইনে, ওয়ালি দানি ওয়ালি দাইনে, দ্বিবচন হয়ে গেল। শব্দ কিন্তু এক বচন, শুধু শেষে একটা আনি আইনে যোগ করে দিলাম। আর পুরুষবাচক শব্দের জন্য আমরা উনা অথবা কি ইনা যোগ করব, উনা অথবা ইনা। এই যে ওয়ালিদ আপনি পেয়েছেন না, ওয়ালিদ, এই ওয়ালিদ এর সাথে একটা উনা যোগ করবেন অথবা একটা কি ইনা যোগ করবেন, এটা পুরুষবাচক শব্দের জন্য, এটা হলো পুরুষবাচক, এটা হলো পুরুষবাচক। এখানে যদি আমি আপনাদেরকে, কারণ এক বচন, কারণ আমরা তো বলেছি ইসমের মধ্যে কি থাকে, এটা জেন্ডার থাকে, এটা পুরুষবাচক হতে পারে, নারীবাচক হতে পারে। তাহলে এই উ না এই না এটা হলো পুরুষবাচকের জন্য। এখন আমরা যদি নারীবাচকে আসি, তাহলে নারীবাচকে আমরা বলি যে নারীবাচকে এর আগে আমরা বলেছিলাম ওয়ালেদাতুন, মানে মাকে বোঝানোর জন্য কি শব্দ ব্যবহৃত হয়? ওয়ালেদাতুন, এটা হলো মাকে বোঝানোর জন্য, মাকে বোঝানোর জন্য ওয়ালেদা তুন মা। এখন আপনি কি ওই যে এখানে বলেছিলাম দ্বিবচনের জন্য আপনাকে শুধু আনে যোগ করতে হবে, তাহলে কি করবেন? ওয়ালিদা তানি অথবা কি ওয়ালিদা তাইনে, ওয়ালিদা তাইনি, ওয়ালিদা তাইনে। দেখেন তো তানে বা তাইনে দ্বিবচনে কোনো প্রবলেম নাই, কিন্তু এটাকে আপনি বহুবচন কিভাবে করবেন? বহুবচন করতে হলে আতুন বা আতিন যোগ করতে হবে। যে আত, আপনি শুধু আলিফ এবং লম্বাতা যোগ করে দিলে এটা নারীবাচক বহুবচন হয়ে যায়। আপনি আলিফ এবং লম্বাতা যোগ করে দিলেই এটা নারীবাচক বহুবচন হয়ে যায়। আলিফ এবং লম্বাতা, এই তায়ের উপর কখনো কখনো দুই দম্মা থাকতে পারে অথবা দুই কাসরা থাকতে পারে, আতুন বা আতিন বা আতু আতি। যখন আপনি আলিফ লাম যোগ করবেন তখন তো আর তানভিন থাকবে না। এটি হলো একটি ইসেমের বৈশিষ্ট্য, যে ইসেমের মধ্যে আপনি নাম্বার পাবেন। এবার ইসেমের স্ট্যাটাস, এটাকে আমরা বলেছিলাম এরাব। ইসেমের এরাব গুলো আপনি যদি ইংরেজি ভাষায় যদি আপনি যান অথবা যদি আপনি অন্যান্য ভাষায় যদি যান, তাহলে আপনি দেখবেন যে এটা কি হচ্ছে, এটা কখন হচ্ছে, অর্থাৎ এটা কর্তৃবাচক হচ্ছে। আমি এটাকে আপনি বাংলা না বলে আপনি তো বুঝবেন না, এই যে এখানে আমরা বলেছি কর্তৃবাচক, এটা কর্ম মানে যে কাজটি সম্পাদন করছে, অথবা এটা কি হবে, সে কাজটি সম্পাদন করে না বরং তার উপর গিয়ে কাজটি পড়ছে, এটা কর্মবাচ্য হবে। এটা হয় কর্তৃবাচ্য হবে অথবা এটা কর্মবাচ্য হবে। অথবা 3 নম্বর কি, এটি আসলে কর্মবাচ্য হবে না, এটি আসলে সম্বন্ধবাচ্য হবে, সম্বন্ধবাচ্য। এর উপর ভিত্তি করে নাউনের অবস্থা পরিবর্তন হয়। বরং গ্রামারে, নাহুতে আমরা শুরুতে আজকে যেটা বলেছিলাম, গ্রামারে বেসিক্যালি এই আলোচনাটা, নাহুতে বেসিক্যালি আলোচনায় হয় এটা, যে এই শব্দটি কি কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য নাকি এটি সম্বন্ধ বাচ্য। একেবারে শুরুতেই আজকে আমরা যে আলোচনাটা করে এসেছিলাম একেবারে শুরুতে, এখানে এই জায়গাটাতে আপনি আসলে কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং সম্বন্ধ বাচ্য এখানে আপনি পাবেন। কিভাবে? যেমন দেখুন এখানে যদি আমরা একটি শব্দ নেই, এখানে আমরা একটা বাক্য নেই, বাক্যটা হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন দরাবা জায়েদুন আমরান, এখানে জায়েদুন হলো কর্তৃবাচ্য, এটাকে যদি আমরা বলি কর্তৃবাচ্য, এটাকে আমরা দিলাম কর্তৃবাচ্য, আর এটা হলো কর্মবাচ্য, এটা হলো সম্বন্ধবাচক। ওকে, এটা হলো সম্বন্ধবাচ্য। এই যে জায়েদুন, এটা হলো কর্তৃবাচ্য আকারে আছে জায়েদুন, কারণ সেই কাজটা করছে।
কিন্তু কার উপর গিয়ে কাজটি পড়ছে? আমর উপর কাজটি পড়ছে। অতএব আমর হলো এখানে কি? কর্মবাচ্য। এই যেটা কর্মবাচ্য সেটা কর্তৃবাচ্য মানে কি? কর্তৃবাচ্য মানে হলো এটি দম্মা বিশিষ্ট হবে, হয় 2 দম্মা অথবা 1 দম্মা বিশিষ্ট হবে শব্দের শেষ। সাধারণত আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আর কর্মবাচ্য মানে কি জানেন? কর্মবাচ্য মানে হলো শব্দের সর্বশেষ বর্ণে হয় একটা ফাথা হবে অথবা 2টা ফাথা হবে। আর সম্বন্ধবাচ্য মানে কি জানেন? সম্বন্ধবাচ্য মানে হলো শব্দের সর্বশেষ বর্ণে হয় একটা কাসরা হবে অথবা 2টা কাসরা হবে। এবং একটা কাসরা কেন বা 2টা কাসরা কেন, এই আলোচনা আমি কিছুক্ষণ আগে করে এসেছিলাম, যে হয় একটা কাসরা অথবা 2টা কাসরা। আমরা বলেছিলাম যে যদি কোনো শব্দের সাথে যদি শব্দটি আলিফ লাম বিশিষ্ট হয়, কোন শব্দ যদি আলিফ লাম বিশিষ্ট হয়, তাহলে এটা কখনোই তানবিন হবে, যেমন আল কালামু। আর যখন আলিফ লাম ছাড়া হবে তখন এটা দম্মা বিশিষ্ট, যেমন কালামুন। ঠিক তেমনি ভাবে কি তা বুন, যখন আপনি এর মধ্যে আলিফ লাম আনবেন তখন হয়ে যাবে আল কিতাবু। ঠিক তেমনি ভাবে আপনি ধরেন যখন বলবেন যে জান্নাতুন, জান্নাতুন, আর যখন আলিফ লাম আনবেন তখন হবে আল জান্নাতু। অতএব এখানে কখনো আলিফ লাম হতে পারে, কখনো আলিফ লাম হতে পারে না। আচ্ছা, এই বাক্যটাকে আমরা কিভাবে সাজিয়েছিলাম পরের বার? আমরা বলেছিলাম যে এই যে দরাবা জায়েদুন আমরান, এখানে আমরা বলেছিলাম দরাবা জায়েদুন আমরান। যখন আমরা বলেছিলাম দরাবা জায়েদুন, জায়েদ এখানে মেরেছে, কিন্তু আমরা বলেছিলাম যে জায়েদ না, আসলে মারছিল জায়েদের ছেলে। তাহলে কি হবে? দরাবা ইবে দরাবা ইবনু জায়েদিন। এখানে দেখেন জায়েদুন কিন্তু আর রইল না, হয়ে গেল জায়েদিন। দরাবা ইবনু জায়েদিন আমরান, জায়েদের ছেলে আমরকে মেরেছে। এখানে এই জায়েদুনটা কিন্তু এতক্ষণ আপনি দেখতে পেয়েছেন জায়েদুন হয়েছিল, তাই না? কিন্তু এরপরে কর্মবাচ্যে এটা আমরা নিয়ে আসি। দরবা জায়েদুন, তো এখানে জায়েদ কাজটি করেছে, কিন্তু এরপরে জায়েদ কাজটি করে নাই, বরং কি করেছে? জায়েদ এবার কাজের সে আসলে ইয়ে হয়েছে, সে আসলে কাজের টার্গেট। যেমন এখানে হচ্ছে র আই তু, আমি দেখেছি। তাহলে আমি দেখেছি কাকে? জায়েদকে। আমি যেহেতু জায়েদকে দেখেছি, অতএব এখন আর জায়েদের উপর দম্মা হবে না। দেখেন তো জায়েদ 3 বার 3 রকম হয়েছে। এখানে জায়েদ কর্তৃবাচ্য, অর্থাৎ সেই কাজটা করছে, এজন্য দরাবা জায়েদুন হয়েছে। কিন্তু দ্বিতীয়বার জায়েদ কাজটি করছে না, বরং জায়েদের উপর গিয়ে কাজটি পড়েছে, হলো জায়েদ রাআইতু জায়েদান। আর তৃতীয়বার গিয়ে জায়েদ না নিজে কাজটি করেছে, না তার উপর কাজটি পড়েছে, বরং তার ছেলে জায়েদের সাথে সম্পৃক্ত কেউ একজন কাজটা করেছে। ফলে জায়েদ এখানে কাসরাবিষ্ট হয়েছে, জায়েদিন, জায়েদুন, জায়েদান, জায়েদিন। এই যে একটি নাউনের মধ্যে এই 4টি বৈশিষ্ট্য আপনি সর্বদাই পাবেন। নাউনের মধ্যে এই 4টি বৈশিষ্ট্য আপনি সর্বদাই পাবেন। এই বৈশিষ্ট্য যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কোরআনের অর্থ বুঝতে পারবেন না। আপনি যদি এই বৈশিষ্ট্য না বুঝেন, অথবা এইটি সর্বশেষ যেটা আমরা বললাম, এইটি যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কোরআনের অর্থই বুঝতে পারবেন না। কারণ কোরআনে শব্দ থেকে অর্থ আসে না, বেসিক্যালি অর্থ আসে কি থেকে? এরাব থেকে। এরাব থেকে, যে আপনি এটার উপর জবর দিয়েছেন না জের দিয়েছেন না পেশ দিয়েছেন, কিসের উপর? জবর, জের, পেশ, দম্মা, ফাতহা, কাসরা, কোনটা দিয়েছেন তার উপর ভিত্তি করে মূলত এখানে অর্থ তৈরি হয়। অর্থ অন্য কোনো ভাবে তৈরি হয় না। ফলে আপনাকে বেসিক্যালি এই জায়গাটা আপনাকে ভালো করেই আপনাকে শিখতে হবে। কারণ এই জায়গায় আমরা একটু লাস্ট আলোচনাটা আজকে একটু করে দিই। তাহলে যে এরাবের দৃষ্টিভঙ্গি থেকে ইসেম, এটা কিন্তু ইসেমের বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি। ইসেমের এই বৈশিষ্ট্য আমরা আলোচনা মোটামুটি এখানে আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিয়েছি। হচ্ছে যে নির্দিষ্ট হবে, অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট শব্দটা সাধারণত অনির্দিষ্ট, নির্দিষ্ট করতে হলে আলিফ লাম দিতে হবে। আরো কিছু কারণে নির্দিষ্ট, সেটা আমাদের যখন লম্বা আলোচনা করতে যাব তখন বলবো। 2 নম্বর শব্দটি সাধারণত কি? পুরুষবাচক, কিন্তু এটাকে নারীবাচক করতে হলে তার সেটা তা দিতে হবে। নারীবাচক করতে হলে, যদি করতে হয়, ট্রান্সফরমেশন লাগে। আদরাই শব্দের হয়তো সৃষ্টিগতভাবে নারীবাচক, যেমন উম্মুন, মা, এটাকে নারীবাচক বানানো লাগে না, তাই না? এটাকে নারীবাচক বানানো, কিন্তু কিছুকে নারীবাচক বানানো লাগে। যেমন আম্মুন মানে হলো চাচা, কিন্তু আম্মাতুন মানে হলো ফুফু। খালুন মানে হলো মামা, কিন্তু খালাতুন মানে হলো খালা। এই কিছু কিছু শব্দকে আপনাকে নারীবাচক বানানো লাগে। আবার আবুন মানে হলো পিতা, এখন আবাতুন মানে হলো মাতা, এরকম না। কিছু শব্দ সৃষ্টিগতভাবে পুরুষবাচক,
কিছু শব্দ সৃষ্টিগতভাবে নারীবাচক, কিছু শব্দকে আপনি পুরুষবাচক কিন্তু এটাকে আপনি নারীতে রূপান্তরিত করতে পারেন। ইউ ক্যান ট্রান্সফর্ম ইট ইনটু এনি জেন্ডার, যে কোনো জেন্ডারে আপনি এটাকে ট্রান্সফার করতে পারেন। এখানে কিন্তু আমরা সব বলে ফেলেছি যে কোনো একটা শব্দকে আপনি আরবি ভাষায় কেবলমাত্র দ্বিবচন বানানো যায় কিভাবে, শব্দের শেষে শুধু আলিফ এবং নুন দিয়ে দিলে হবে। আর বহুবচন বানানো যায় শব্দের শেষে ওয়া এবং নুন অথবা ইয়া এবং নুন দিতে হবে। আর নারীবাচক শব্দের শেষে আলিফ এবং তা শব্দের শেষে দিয়ে দিলেই এটি কি এক বচন, দ্বিবচন, বহুবচন বানানো যায়। কিন্তু এরাবটা কি? এরাব আপনাকে প্রদান করার জন্য আপনাকে বুঝতে হবে যে নাউনগুলো, এরাবের দৃষ্টিভঙ্গি থেকে নাউনগুলো 3 ভাগে বিভক্ত। এরাবের দৃষ্টিভঙ্গি থেকে নাউনগুলো 3 ভাগে বিভক্ত। এটাকে আমি এইখানে একটু আপনাদেরকে দেখাই। এটা আমাদের আজকের লাস্ট আলোচনা হবে এবং তারপরে আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। নাউন নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করছি। এটাকে বলা হয় এরাব, এরাবুল ইসম। এটাকে খুব মনোযোগ দিয়ে এটাকে আপনারা মুখস্থ করে নেবেন। এরাবুল ইসমি, এরাবুল ইসমি, ইসমি। ওকে, ইসমের এরাব। ইসমের এরাবের দৃষ্টিভঙ্গি থেকে এই এরাবের দৃষ্টিভঙ্গি যে আমরা বললাম এখানে এরাব 3 প্রকার, কর্তৃবাচক, কর্মবাচক, সম্বন্ধবাচক। এটাকে আরবিতে বলে, এটাকে আরবিতে কি বলে জানেন? আরবিতে বলে কর্তৃবাচকে বলে আল মারফু, কর্তৃবাচকে বলে আল মারফু। আমি একটু জায়গাটি আপনাদের জন্য নিয়ে নেই। আর কর্মবাচক বলে আল মানসুব। আর সম্বন্ধবাচক যেটাকে আমরা বলেছি সম্বন্ধবাচক, সম্বন্ধবাচক বলা হয় আল মাজরুর, আল মাজরুর। তাহলে আল মারফু, আল মানসুব, আল মাজরুর, এটাও মুখস্থ করে নিতে হবে আপনাদেরকে। আল মারফু, আল মানসুব, আল মাজরুর। আল মারফু মানে হলো কর্তৃবাচক, আল মানসুব মানে হলো কর্মবাচক, আল মাজরুর মানে হলো সম্বন্ধবাচক। আল মারফু মানে হলো যে কাজটি করে তাকে বোঝায়। এবং কোন একটি শব্দ, এই মারফু মানে হলো শব্দের শেষে কি হবে? দম্মা হবে। এই যে দম্মা, শব্দের শেষে দম্মা অথবা 2 দম্মা হবে, এটা হলো মারফু। শব্দের শেষে 1 দম্মা হবে অথবা শব্দের শেষে 2 দম্মা হবে, এটা বলা হয় আল মারফু। 2 নম্বরে আল মানসুব মানে হলো শব্দের শেষে 1 ফাথা হবে, শব্দের শেষে 1 ফাথা হবে অথবা 2 ফাথা হবে শব্দের শেষে। আর আল মাজরুর মানে হলো শব্দের শেষে 1 কাসরা হবে অথবা 2 কাসরা হবে। এছাড়া এখানে কিছু অন্যান্য কিছু কাহিনী আছে, সেই কাহিনীগুলো এখনই আমাদের আলোচনার বিষয় না, সেজন্য আমি এটাকে আলোচনা করছি না। তাইলে আমরা বললাম যে এরাবের দিক থেকে, মানে এরাব, ইসমের এরাব গুলো কি মারফু, মানসুব, মাজরুর। এই এরাবের দিক থেকে ইসিম গুলো 3 প্রকার। এক প্রকার ইসিমকে বলা হয় আল মুরাব, আরেক প্রকার ইসিমকে বলা হয় আল মাবনি, আরেক প্রকার ইসিমকে বলা হয় গায়রুল মুনসারাফ, গায়রুল মুনসারাফ। দিস ভেরি ইম্পর্টেন্ট। গ্রামার পড়তে হলে মূলত এটাকে বলা হয় হার্ট অফ গ্রামার, এটাকে বলা হয় গ্রামারের হার্ট। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। মানে কিছু কিছু শব্দ আছে এগুলো পরিবর্তনশীল, যেমন ধরুন আল্লাহু, এটা আবার কি হতে পারে? আল্লাহ। আল্লাহু কখনো কখনো আল্লাহ হতে পারে, আবার কখনো কখনো এটা আল্লাহি হতে পারে। যেমন ধরুন মুহাম্মাদুন, মুহাম্মাদুন, অথবা হতে পারে মুহাম্মাদান, এটা হতে পারে মুহাম্মাদান, আবার এটা হতে পারে মুহাম্মাদিন, এটা কিন্তু মুহাম্মাদিন হতে পারে। দেখেন তো, একটি শব্দই কিন্তু 3টা রূপ নিতে পারে। মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। দেখেন মারফুর সময় আমরা বলেছি কি দম্মা, মানসুবের সময় ফাতহা, মাজরুরের সময় কাসরা। অনেকে আমাদেরকে বলেন যে জের জবর ছাড়া পড়বো কি হবে? এই যে জের জবর ছাড়া কিভাবে পড়বেন দেখাচ্ছি। মুরাব, মাবনি, গায়রু মুনসারাফ, এগুলো টার্মিনোলজি, পরিভাষা, মুস্তালাহাত, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। যেমন আল্লাহ, আল্লাহ, আল্লাহি। আমরা বলেছিলাম আল্লাহ মানে হলো সেই কর্তৃবাচ্য, কাজটা করে। আল্লাহ মানে তিনি কাজটি করেন না, কেউ তাকে কেন্দ্র করে কাজটি করেছে। আর আল্লাহ মানে হলো তিনি নিজে কাজটি করেন না, কেউ তাকে কেন্দ্র করে কাজটি করে না, বরং যে কাজটি করেছে অথবা যাকে কেন্দ্র করে কাজটি করা হয়েছে তার সাথে এর একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। ঠিক মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন একই। আর মাবনি হলো এটা কখনোই পরিবর্তন হয় না, কোনো অবস্থায় এটা কোনো পরিবর্তন নাই। যেমন একটা এক্সাম্পল আমি দেখাই, যেমন ধরেন মুসা, এটা কোনোদিন পরিবর্তন হবে না।
ঈসা, কোনদিন এর পরিবর্তন হবে না। আস, লাঠি, কোনদিন পরিবর্তন হবে না। দুনিয়া, দুনিয়া, কোনদিন পরিবর্তন, এগুলো সব সময় একই রকম থাকবে, মাবনি। এটা আপনি কোনদিন পরিবর্তন করতে পারবেন না, এটা এমনই থাকবে। আর গায়রু মুনসারফ মানে হলো, গায়রু মুনসারফের বৈশিষ্ট্য হলো এটা কোনোদিন তানবিনও নেবে না, কাসরাও নেবে না। তানবিনও নেবে না, তানবিন মানে জের জবর, দুই জবর দুই পেশ নেবে না। আবার কখনো কাসরা মানে হলো জের নেবে না। যেমন ধরুন মারিয়াম, মানে কোরআনে যত নাম আছে কোরআনে, এটা মারিয়ামু অথবা মারিয়ামা, কোনোদিনই মারিয়ামুন অথবা মারিয়ামি কোনোদিন হবে না। অথবা যেমন ধরেন ইব্রাহিম, কোরআনে আছে ইব্রাহিম, এবে র। যত নবীদের নাম আছে কোরআনে, যত নবীদের, সকল নবীদের নাম হলো এরকম হয় ইব্রাহিমু অথবা ইব্রাহিমা, কিন্তু আপনি কোনোদিনই করতে পারবেন না ইব্রাহিমান, ইব্রাহিমুন, ইব্রাহিমিন অথবা ইব্রাহিমি, এটা কখনোই করতে পারবেন। আবার কোন স্থানের নাম যদি এটি হয়, যেমন বাক্কা, বাক্কা কোরআনে আছে বাক্কা, আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বাক্কা, এটি কখনোই বাক্কাতু হবে অথবা বাক্কাতা হবে, এটা কখনোই বাক্কাতি, বাক্কাতুন, মাক্কাতুন, মাক্কাতিন, অথবা কোরআন আছে মিসর, 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 যখন এটা মিসর মানে দেশের নাম বোঝাবে, তখন এটা কিন্তু গায়রে মুনসারফ। এই জায়গাটাই বেসিক্যালি আমরা আলোচনা করি, গ্রামারে বেসিক্যালি আলোচনায় হয় এটা, যে কোন শব্দ, কোন শব্দটা মুরাব আপনাকে বুঝতে হবে, কোন শব্দটি মাবনি আপনাকে বুঝতে হবে, কোন শব্দটি গায়রে মুনসারফ আপনাকে বুঝতে হবে। আমরা এটাই আলোচনা করব বেসিক্যালি, এবং আগামী ক্লাসে, আগামীকাল ইনশাআল্লাহ এই জায়গাটাতে আমরা ফোকাস করব। এতটুকু যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা বুঝবেন যে গ্রামারের কমপক্ষে 60% আপনি বুঝে গেছেন। যদি এরাবের এই জায়গাটা বুঝতে পারেন, তাহলে এরাব আমরা কি কি বললাম বলেন তো? এরাব হলো মুরাব, অর্থাৎ এটা মারফু হবে, মানসুব হবে, মাজরুর হবে। মানে এটা মারফুর সময় যে জের জবর, মারফুর সময় সে কি করবে? দম্মা নেবে, মানসুবের সময় ফাথা নেবে, আর মাজরুরের সময় কাসরা নেবে, অর্থাৎ জের জবর পেশ তিনটাই নেবে। যেমন এখানে দেখেছেন, তানবিন নেবে, জের নেবে, জবর নেবে, পেশ নেবে, আলিফ লাম নেবে, কোনো সমস্যা নেই। আর মাবনি হলো কিচ্ছু নেবে না, যা আছে এক্স্যাক্টলি তাই, কিচ্ছু নেবে না। জের জবর পেশ, মুসা ইজ মুসা, মুসা মুসা মুসা, ঈসা ঈসা ঈসা, আসা আসা আসা, দুনিয়া দুনিয়া দুনিয়া, কোনো পরিবর্তন নাই। আর এখানে দেখেন আল্লাহ আল্লাহ আল্লাহি, কিন্তু এখানে মুসা 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 অলওয়েজ। এক্সাম্পল দেখে আপনাদেরকে, এক্সাম্পল এই যে এখানে দেখেন, এই যে এই তিনটা বাক্য যে এখানে নিলাম না, এই তিনটা বাক্যর ক্ষেত্রে আপনি এটা দেখেন, ওইখানে কিন্তু জায়েদুন কিন্তু আমরা দেখলাম পরিবর্তন হচ্ছে, জায়েদুন, জায়েদান, জায়েদিন। কিন্তু এখানে যদি আমরা জায়েদুন না নিয়ে যদি আমরা এখানে মুসা নিই, তাহলে দেখবেন কি হচ্ছে, দরাবা মুসা ঈসা, দরাবা মুসা ঈসা, মুসা ঈসাকে হত্যা মানে মেরেছে। এখন আপনি বুঝবেন না যে কে কাকে মেরেছে। আপনি যদি আরবি গ্রামার না বুঝেন, তাহলে আপনি অনুবাদ করতে পারেন যে না, ঈসা মুসাকে মেরেছে। কারণ হলো এই মাবনি এর ক্ষেত্রে ফাইলকে শুরুতে আনা এটা ওয়াজিব, নাহলে আপনার গুনাহ হবে। তার কারণ আপনি পাঠকদেরকে কনফিউশনে ফেলে দিয়েছেন। এই জন্য আপনি এটা, আপনাকে অবশ্যই ফাইলকে আগে আনতে, ফাইল মানে হলো কর্তা, মারফুকে আগে আনতে হবে। তার মানে হলো মুসা ঈসাকে মেরেছে, দরাবা মুসা ঈসা। আর যখন আমি বলবো এই এখানে হলো মুসা, হলো এখানে কি, মুসা হলো এখানে কর্তা। আর যখন এখানে আমি বলবো রাআইতু মুসা, দেখেন মুসা ইজ মুসা, কোনো পরিবর্তন হচ্ছে না। আবার এখানে কি বললাম, দরাবা ইবনু মুসা, দরাবা ইবনু মুসা, মুসার কিন্তু কোনো পরিবর্তন হয় না, মুসা এখানেও মুসা, এখানেও মুসা, এখানেও মুসা, এর কোনো পরিবর্তন নাই। এটা হলো মাবনি। আর যেটা গায়রে মুনসারফ, গায়রে মুনসারফ এখানে এই উদাহরণগুলোকে যদি এখানে আপনি নিয়ে যান, তাহলে দেখবেন যে এখানে গায়রে মুনসারফ মানে কি, এখানে মুসা না দিয়ে দিলাম আমি ইব্রাহিম, আমি এখানে দিলাম ইব্রাহিম, তাহলে পরিবর্তনটা দেখেন, এবে র ইম ইব্রাহিম, এখানে প্রথম দেখেন দরাবা ইব্রাহিম ঈসা। দ্বিতীয়ত আপনি বললেন কি, রাআইতু ইব্রাহিমা, এখানে দেখেন ইব্রাহিমা, তানবিন কিন্তু নিচ্ছে না, এখানে কিন্তু জায়েদুন তানবিন নিয়েছিল, যে তানবিন, এখানে তানবিন, এখানে তানবিন, কিন্তু এটা কিন্তু তানবিন নিচ্ছে না, ইব্রাহিমু, ইব্রাহিমা। কিন্তু এখানে যখন বলবেন তখন কি হবে জানেন, এই যে এখানে আপনি বলছেন যে যে দরাবা ইবনু ইব্রাহিম আমরান, ইবনু ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে মেরেছে। এখানে দেখেন ইব্রাহিমা কিন্তু তান কাসরা নিল না, এখানে কিন্তু ইব্রাহিমই হওয়ার কথা ছিল গ্রামার অনুসারে, কিন্তু এখানে ইব্রাহিমা রয়ে গেছে। তার মানে এটি
কাসরা গ্রহণ করে না, তার মানে এটি কাসরাও গ্রহণ করে না, তানবিন আমরা এই যে নাউনের আলোচনাটা হয়তো আমরা 10টা ক্লাস ধরে এই আলোচনাটা করব। আজকে নাউনের ব্যাপারে আমরা যে আলোচনাটা আপনাদেরকে বললাম, এবং এর প্রত্যেকটার উপরে ধরেন হয়তো বা শত শত এক্সাম্পল আছে, যে এক্সাম্পল গুলো দিয়ে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। এবার এটাকে আমরা এখন এই যে কোনটা মুআরাব, কোনটা মাবনি, কোনটা গায়র মুনসারফ, এইটার ইয়াটা হলো খুবই সিম্পল। মাবনি হলো এমন শব্দ যেটি দমির গুলো, যত দমির আছে মানে প্রনাউন, যত প্রনাউন, সকল প্রনাউনটার মাবনি। যত হরফ আছে, এই যে হরুফাত আপনার পড়িয়েছেন, সকল হরুফ গুলো মাবনি। 3 নাম্বার হলো হরুফ, সেটা আমেল হোক গারে আমেল হোক, হরুফ গুলো মাবনি। এবং 3 নাম্বার হলো সেই সকল শব্দ মাবনি যে সকল শব্দের শেষে আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা আছে। আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা আছে, এই সকল আপনার শব্দগুলো হলো কি, অর্থাৎ আলিফ মাকসুরা মামদুদ মানে হলো শব্দের শেষে ইয়া আছে অথবা শব্দের শেষে আলিফ আছে, এগুলো কখনোই পরিবর্তন হবে। যেমন ঈসা হয় নাই, আসা হয় নাই, দুনিয়া হয় নাই, এমন আরো কিছু শব্দ আছে, এগুলো হলো কি মাবনি। আর গায়রে মুনসারফের ব্যাপারে কি, গায়রে মুনসারফের কোরআনে যত নামবাচক, আমরা যদি কোরআনিক আরবিক পড়ি, অন্য আরবিক না, কোরআনে যত নামবাচক শব্দ আছে সেটা হচ্ছে নবীদের নাম হতে পারে, এক্সেপ্ট 4 আরব প্রফেটস। আরব 4 জন আরবী নবী আছে, 4 জন আরব নবী আছে, এই নবীরা ছাড়া শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হুদ আলাইহিস সালাম অথবা কি অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবী, আরব নবী যারা, এরা ছাড়া আর সকল নবীদের নামই হলো গায়রে মুনসারফ। নারীদের নাম গায়রে মুনসারফ, স্থানের নাম গায়রে মুনসারফ, স্থানের যদি কোনো নাম থাকে, এগুলো, এই নামগুলো হলো গায়রে মুনসারফ। এগুলো কোনোদিন তানবিনও নেবে না, কোনোদিন কাসরাও গ্রহণ করবে না। ব্যাস, এরাবের আলোচনাও কিন্তু আমাদের শেষ। কিন্তু এরাবের একটি জিনিস রয়ে গেছে, তাহলে আমরা বলেছিলাম যে এরাব আসলে 3 প্রকার। আমরা বলেছি কি এরাব 3 প্রকার, একটা হলো মারফু, আর হলো মানসুব। এটা যদি আমরা বলি আল মারফু, এরাব হলো মারফু, আর এটা হলো কি আল মানসুব, আল মানসুব, আর হলো আল মাজরুর, আল মাজরুর। এই এরাবের আলোচনা এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখন কিছু কিছু শব্দ আছে, এই যে এটা আমরা বললাম মারফু, মারফু এর আলামাতুল ইরাব আমরা কি বলেছিলাম, আলামাতুল ইরাব হলো এখানে দম্মা। আর মানসুবের আলামাতুল ইরাব আমরা কি বলেছি, ফাতহা। একটা হতে পারে, দুইটা হতে পারে। আর মাজরুর আলামাতুল ইরাব কি, কাসরা। একটা হতে পারে, দুইটা হতে পারে। কিন্তু কখনো কখনো মারফু এর ইরাব হয় আনে, আলিফ এবং নুন, অথবা উনা, অথবা কি আলিফ এবং তুন, আতুন দিয়ে। দেখেন, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটাই আসলে মজার জায়গা, এই জায়গাটাই মজার জায়গা। দেখেন আমরা এখানে কিন্তু বলছি যে কি মারফুর আরব কি দিয়ে হয়, দেখেন মারফুর আরব কি দিয়ে হয়, কখনো দম্মা, 1 দম্মা অথবা 2 দম্মা দিয়ে হয়, কখনো আনি দিয়ে হয়, আনি, কখনো উনা দিয়ে হয়, কখনো আতুন দিয়ে হয়। আর মানসুবের আরব কি দিয়ে হয় এটা দেখলেনি। আর ঠিক বিপরীতে মানসুবের আরব হয় কখনো, মানসুবের আরব হয় কি দিয়ে, শেষ উস্তাদ, মানসুবের আরব হয় আইনে দিয়ে, ইয়ানুন আইনে, অথবা ইনা দিয়ে ইয়ানুন, অথবা আ 3 দিয়ে আতিন, আতি অথবা আতিন। দেখেছেন, আতি অথবা আতিন মানসুবের ইরাব হয়, মানসুবের। আর মাজরুরের ইরাব হয় কি দিয়ে, মাজরুরের ইরাব তো হয় কাসরা দিয়ে হবে, হয় কাসরা দিয়ে হবে, অথবা এই যে এটা দেখালাম না হুবহু এটা, তার মানে মানসুব এবং মাজরুরের ইরাব দুইটা একই। দেখেন কত সিম্পল করে গ্রামার উপস্থাপন করা যায়। আমরা তাহলে বললাম কোন একটি শব্দ কর্তৃবাচ্য হতে পারে, কর্মবাচ্য হতে পারে, সম্বন্ধবাচ্য হতে পারে। কর্তৃবাচ্য হলে শব্দের শেষে হয় একটি দম্মা অথবা 2টা দম্মা থাকবে, অথবা শব্দের শেষ বর্ণ দ্বিবচন হলে আলিফ এবং নুন বিশিষ্ট হবে, বহুবচন হলে ওয়া এবং নুন বিশিষ্ট হবে, পুরুষবাচকে নারীবাচক হবে আলিফ এবং তা বিশিষ্ট। এটা হবে আনি, এটা হবে আইনে। যেমন আমরা দেখাচ্ছি, যেমন ধরুন রাজুলুন, অথবা কি আর রাজুলু। দেখেন তো তানবিন থাকার কারণে কি হয়ে গেছে, রাজুলুন আলিফ লাম হয়নি, আর যখন আলিফ লাম হয়ে গেল তখন কিন্তু তানবিন উইথড্র হয়েছে। 2 নাম্বার,
এটা কিন্তু এই যে এটা থেকে দেখালাম। এবার 2 নম্বর, রাজুলুন একটা বহুবচন, অথবা আপনি ধরেন এর আগে আমরা দেখিয়েছিলাম যে সালেহুন, সালেহুন, অথবা কি as-সালিহ। কোরআনে আমলে সালেহ আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বারবার এই সালেহের কথা বলেছেন। as-সালিহ, as-সালিহু, সালেহুন অথবা সালিহু। এবার এটাকে দ্বিবচন বানান, আলিফ লাম দিয়ে অথবা আলিফ লাম না দিয়ে। দ্বিবচন বানানোর জন্য সালিহানি দ্বিবচন, আর বহুবচন বানান সালিহুনা। আর এটা যদি আপনি নারীবাচক করতে চান তাহলে আমরা বলেছিলাম নারীবাচকের জন্য শেষে কি করতে হবে, আতু অথবা আতুন যোগ করতে হবে, ব্যাস। এটা কিন্তু আপনার কি হয়ে গেল, এই যে এটি কিন্তু আপনার ইয়ে হয়ে গেল, এই যে মানসুব, মারফু, মানসুব, মাজরুর, এটা কিন্তু আপনার হয়ে গেল মারফু, মানসুব, মাজরুর। এটা কিন্তু আমরা মারফু বললাম। তাহলে দেখেন তো মারফু আপনি বোঝার উপায় কি, এই শব্দটা কি কর্তাবাচক, এটা বোঝার জন্য আপনি শেষে দেখতে হবে তানভিন আছে কিনা, মানে দম্মা আছে কিনা, অথবা আনি আছে কিনা যেমন সালিহানি, অথবা উনা আছে কিনা যেমন সালিহুনা, অথবা আতুন আছে কিনা যেমন সালিহাতুন। হয় আপনার এক পেশ বা দুই পেশ থাকবে, অথবা আনি থাকবে, অথবা উনা থাকবে, অথবা আতুন থাকবে। মানসুব এবং মাজরুরের জন্য ঠিক এক্স্যাক্টলি একই রকম, একই রকম, হুবহু একই রকম। কিভাবে একই রকম, আমি এখানে আপনাদেরকে সেই এক্সাম্পলটা এখানে দেখে এখানে আমরা নিয়ে আসি, এই জিনিসগুলোকে এখানে নিয়ে আসি, এগুলোকে নিয়ে আসলে এটা আমাদের লাস্ট আলোচনা, যেটা তাইলে আলোচনাটা একটা পূর্ণাঙ্গ একটা আলোচনা তৈরি হবে ইনশাআল্লাহ। এখানে দেখুন এই শব্দটার দিকে তাকান, আমরা বলেছিলাম কি এটা হয় হবে সালেহান অথবা হবে as-সালিহা, অর্থাৎ কি থাকবে এক ফাতহা অথবা দুই ফাতহা। এবার দ্বিবচনের জন্য আমরা কি বলেছিলাম, সালিহাইনি, হাইনি, হায়ের মানে আগের বনে, আইনে তো আগের বনে, ইয়ার আগের বনে কাজটা হতে হবে আইনে। আর বহুবচনের জন্য আমরা কি বলেছিলাম যে ইনা, বহুবচনের জন্য আমরা কি বলেছিলাম যে হবে কি ইনা, সালিহিনা। আর নারীবাচকের জন্য আমরা কি বলেছিলাম যে শেষে কি হবে আতুন, আতিন হবে, হয় এক জের অথবা দুই জের, সালিহিনা। তাহলে কি হলো দেখেন তো, মানসুবের এরাব এবং মাজরুরের এরাব কিন্তু হুবহু একই রকম, কোনো পরিবর্তন নাই, এই দুটো এরাব একই রকম। এই জায়গায় এসে শুধু এক জায়গায় পরিবর্তন আছে, এই পরিবর্তনটা হলো কাসরার ক্ষেত্রে, এই যে এখানে, আর এই জায়গায় একেবারে হুবহু একই রকম। এটা হলো কি সালিহিন, সালিহি, সালিহি অথবা সালিহিন, অথবা as-সালিহি, সালে এটা হলো সালিহিন, সালিহিন, আর হলো অথবা as-সালিহি, আর বাকি এটা একেবারে হুবহু এটার মতোই, এক এক বিন্দু পরিবর্তন নাই, এটার মতোই হুবহু। আমি এইটাই লাস্ট কথা, এটা আমি শেষ করে দিচ্ছি যে কোন একটি শব্দকে আপনি যদি ইসিমটি হয় মারফু হবে কর্তাবাচক অথবা কর্মবাচক অথবা সম্বন্ধবাচক। কর্তাবাচক হলে ইসিমের শেষে হয় একটা দম্মা থাকবে অথবা দুইটা দম্মা থাকবে, আর তা না হলে ইসিমের শেষে দ্বিবচনের জন্য আনি থাকবে, অথবা উনা থাকবে, অথবা আতুন থাকবে। এটা তাইলে আপনি বুঝবেন এটা মারফু কর্তাবাচক, যেমন সালেহুন অথবা as-সালিহু বা সালিহানি, সালিহুনা, সালিহাতুন। আর মানসুব এটা কর্মবাচ্য, যার উপর গিয়ে কাজটি পড়েছে সেটা বোঝার জন্য শব্দের শেষে হয়তোবা একটা দম্মা, একটা ফাতহা থাকবে অথবা দুইটা ফাতহা থাকবে, অথবা শব্দের শেষে থাকবে কি ইনা, সরি শব্দের শেষে থাকবে আইনি, এখানে আইনে আমি একটু বুঝিয়ে দিই, আইনি, অথবা শব্দের শেষে থাকবে কি ইনা, শব্দের শেষে আইনে, অথবা থাকবে হলো ইনা, এই যে এটা ইনা, অথবা থাকবে আতুন, আইনে, অথবা ইনা, অথবা কি আতুন। যেমন ধরেন সালিহান অথবা as-সালিহা, এই যে এটা। আর দ্বিবচনের জন্য সালিহাইনে, বহুবচনের জন্য সালিহিনা, এই যে ইনা, সালিহিনা, এটা হলো আইনে, এটা হলো ইনা। আর নারীবাচকের জন্য আতিন, মানসুব। তাহলে আপনি বুঝতে পারেন ও এটা তো তাইলে সে কাজটা করছে, তার উপর কি কাজটি পড়ছে। আর মাজরুর হলো শব্দের শেষে হয় একটা কাসরা বা দুইটা কাসরা থাকবে, যেমন এখানে সালিহিন অথবা as-সালিহি।
আর যদি দ্বিবচন হয় শব্দটি তাহলে হবে আইনে, কারণ নাউনের আপনারা 4টি বৈশিষ্ট্য পড়েছেন, তার মধ্যে যে তার মধ্যে কি নাম্বার, এটা কত বচন, এক বচন, দ্বিবচন না বহুবচন। যখন দ্বিবচন হয় তাহলে হবে আইনে সালিহাইনে, বহুবচন হলে ইনা সালিহিনা, আর নারীবাচক বহুবচনে আতিন বা আতি। এই হলো আমাদের টোটাল ধরেন 2 মাসের জার্নি, যেখানে আমরা এই বিষয়গুলো লম্বা করে আমরা আলোচনা করব। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ, আগামী ক্লাসে আমি এই জায়গাটাকে আরেকবার একটু আপনাদেরকে রিভিউ করে দেবো, এই জায়গাটা একটু রিভিউ করে দেবো। রিভিউ করে দেওয়ার পর আমি এরপরে আলোচনা করবো ইনশাআল্লাহ বাক্য নিয়ে, বাক্যের আগের স্ট্যাটাসটাকে, যেটা শিবুল জুমলা অথবা আল মোরাক্কাবাত বলে, এই মোরাক্কাবাত নিয়ে আলোচনা করব। এবং আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আফটার 3 ক্লাস আপনি দেখবেন যে আমার তো আরবি গ্রামার সব জানা হয়ে গেছে, আমার নাহু ইনশাআল্লাহ সব জানা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এখন আপনাদের কাছে আসবো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা সমাধান করবো আমরা 2-3 মিনিট। আর অন্যান্য আলোচনাগুলো আপনারা রাসেল সাহেব এবং আমাদের সালাউদ্দিন আছেন? সালাউদ্দিন, জি স্যার। আর ইউ দেয়ার? ওকে, আপনি একটু সালাউদ্দিনের সাথে আপনারা যোগাযোগ করবেন। সালাউদ্দিন কেউ যদি কোনো কথা বলতে চায় তাহলে আপনি শুধু ওনাদের নাম্বারগুলো লিখে রাখেন, এখানে কমেন্ট বক্সে আপনি একটু নাম্বারগুলো দিয়ে দেন, নাম এবং নাম্বার। সালাউদ্দিন আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওই নাম্বারে। তো আমি তাহলে এখানে শেষ করলাম, কোনো প্রশ্ন থাকলে উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।